পরপর ক্লাসগুলো। তো আজকে যদিও বা আমি বলেছিলাম যে প্রবাবিলিটি অংশ স্টার্ট করব, কিন্তু তোমাদের জানাতে আমি ভুলে গিয়েছি। অনেকেই অনুরোধ করেছিল যে আরেকবার অ্যাবস্ট্রাক্টটা পুরোটা একটা ডেটের মধ্যে পুরোটা যাতে কভার করে দেই। তো আজকে সেই রিক্যাপটা করব একটু, অর্থাৎ পুরো অ্যাবস্ট্রাক্টটা অ্যাট এ গ্ল্যান্স আমি বলার চেষ্টা করব বা কিছু প্রবলেম বই ধরে আলোচনা করার চেষ্টা করব। তারপর আমরা নেক্সট ডেটে বা আজকে যদি শেষের দিকে সময় হয় তবে গিয়ে আমরা প্রবাবিলিটিতে যাব। তো মূলত বলে রাখি যে আমাদের অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার মধ্যে তোমরা 9, 10 বা 11, 12-এর যে অংশ রয়েছে তাতে দেখেছো যে মেনলি আমাদের প্রথম যে পার্ট রয়েছে অর্থাৎ সেট, রিলেশন এবং ম্যাপিং, এই জায়গাটা যেমন গুরুত্বপূর্ণ, তার সাথে গ্রুপ, রিং এবং ফিল্ড। এরপর কিন্তু আর কিছু অংশ আমাদের নেই। অর্থাৎ গ্রুপ, রিং, ফিল্ডের পর ওখানে আমরা ডিভিশন রিংটা নিতে পারি, ডিভিশন রিং বা আর একটা কোসান যেটা আমাদের গ্রুপ আছে সেগুলো নিতে পারি গ্রুপের ক্ষেত্রে। কিন্তু তার পরবর্তী যে অংশগুলো অর্থাৎ ডাইহাইড্রাল গ্রুপ বা অন্যান্য যে সমস্ত কোয়ার্টেরিয়ান গ্রুপ বা আরও যে হায়ার যেগুলো রয়েছে আমাদের পি গ্রুপ, সেই সমস্ত কিছু আমাদের কিন্তু অ্যাকশন গ্রুপ, গ্রুপ অ্যাকশন, এসব আমাদের দরকার নেই। তো সিলেবাসে মেনলি যেটা আসে আমাদের, আমরা যেটা কোশ্চেন অ্যানালাইসিস করে দেখেছি যে তাতে সেট, রিলেশন এবং ম্যাপিংয়ের অংশটা আসে আমাদের গ্রুপ, রিং এবং ফিল্ডের অংশ। তো অবভিয়াসলি প্রথমেই যদি আমরা সেটের কথা বলি, তো সেখানে যে যে জায়গাগুলো তোমরা দেখবে, আমি আগেই অলরেডি ক্লাস করে দিয়েছি, তোমরা হয়তো দেখেছো, যারা যারা পরে দেখছো তারাও বুঝেছো যে ওখানে আছে, দেখে নিলে বুঝতে পেরে যাবে। তো সেখানে আমরা সেটের ক্ষেত্রে মেনলি যে জায়গাটা দেখি সেটা হচ্ছে আমার ক্লাস 11-এ যেমন ছিল দুটো সেট, একটা পি দেওয়া আছে, একটা কিউ দেওয়া আছে, যে পি ইকুয়াল টু সেই সমস্ত থিটার কালেকশন যেখানে কস থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু √2 সাইন থিটা। তো সেই একই ধরনের আরেকটা সেট দেওয়া আছে কিউ ইকুয়াল টু হয়তো থিটা, সেই থিটাগুলোর কালেকশন যেখানে কস থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু √2 কস থিটা। তাহলে আমাদের চারখানা অপশন দেওয়া থাকলো। অপশন এতে হয়তো পি ইকুয়াল টু কিউ, পি ইজ সাবসেট অফ কিউ, কিউ ইজ সাবসেট অফ পি, কি আরও কিছু অন্যান্য অপশন দেওয়া থাকলো। তো সেগুলো আমরা সেই ধরনের প্রবলেমগুলো করতে পারি। আবার আমরা গুরুত্ব দিয়ে দেখবো সেটা হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট, অর্থাৎ দুটো প্রোডাক্টের ক্রস, যেটা আমরা বলি এ ক্রস বি, সেই কার্টেসিয়ান প্রোডাক্টটা। কারণ কার্টেসিয়ান প্রোডাক্টের উপরে ডিপেন্ড করে আমাদের রিলেশন এবং ম্যাপিংয়ের অংশগুলো আসছে, তো সেটা দেখতে হবে। এবং ওখানে আর একটা ম্যাটার আছে যেটা হচ্ছে সাবসেট, এবং সাবসেট থেকে আমাদের পাওয়ার সেট। কোনো একটা সেট যেটা আমাদের কিনা নাল সেট, ধরো নাল সেট দেওয়া থাকলো, সেই নাল সেটের পাওয়ার সেট কত হবে, কিংবা পাওয়ার সেট অফ নাল সেট কত হবে, কিংবা পাওয়ার সেট অফ নাল সেট কত হবে। এই ধরনের যে প্রবলেমগুলো সেগুলো কিন্তু এখানে সেট রিলেটেড প্রবলেমের মধ্যে তোমরা করতে পারো। আর একটা অংশ এই সেটের সাথে রিলেটেড বলতে পারি, যেটা আমরা প্রবাবিলিটিতে করতাম, সেই কনসেপ্টটাও এখানে লাগিয়ে করতে পারি, যেটা আমাদের কার্ডিনাল নাম্বার দিয়ে আমরা করে থাকি। বিশেষ করে আমাদের সেট এক্সক্লুশন, সেট ইনক্লুশন, অর্থাৎ এ এবং বি দুটো সেট হলে পারে তাদের ইউনিয়ন বা ইন্টারসেকশনে কতগুলো করে এলিমেন্ট থাকবে তার যে প্রপার্টি, অর্থাৎ এন অফ এ ইউনিয়ন বি সমান এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, এই প্রপার্টিটাকে কাজে লাগিয়ে কিংবা ভেন ডায়াগ্রাম লাগিয়ে কিছু রিলেটেড আমাদের যে ওয়ার্ড প্রবলেম থাকে, লেখা প্রবলেম থাকে, সেগুলো আমাদের দেখতে হতে পারে, যেটা কিনা আমরা প্রবাবিলিটি কনসেপ্টেও সমাধান করতে পারি। তো এই গেল আমাদের সেটের একটা দিক, সেটের অংশটা যেটা আমাদের করতে হবে। বা কোনো একটা প্রপার্টি হয়তো সেট থেকে তুলে দিল, যেমন ধরো অ্যাবজর্পশন প্রপার্টি, কি অ্যাসোসিয়েটিভিটি, কি ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, এই যে প্রপার্টিগুলো, সেই প্রপার্টিটা বা কোনো একটা এক্সপ্রেশন আছে সেটা কার সাথে ইকুয়াল, সেই অংশটা করতে হবে। আর সিমেট্রিক ডিফারেন্সটা একটু দেখতে পারো, না দেখলেও হবে। তো সেটের মধ্যে মোটামুটি এই জায়গাগুলোকে তোমরা একটু দেখে নেবে বা এই ধরনের প্রবলেমগুলো দেখে নেবে। আমি একটা প্রবলেম অন্তত করে বংশীর বইটা থেকে সেটের উপরে একটা প্রবলেম অন্তত ভালো রিলেটেড প্রবলেম খুঁজে নিয়ে তোমাদের দেখাচ্ছি, তারপর আবার রিলেশন ম্যাপিংয়ে যাব। তো যেমন এখানে একটা প্রবলেম সেট থেকে আমরা পেয়েছি, এরকম একটা দেওয়া আছে, যদিও এটা খুবই ইজি, তবুও দেখতে পারো তোমরা। পেজ নম্বর 129 থেকে প্রবলেমগুলো স্টার্ট হচ্ছে, 129, 30 এইখানে সব আছে। এখানে আর একটা ম্যাটার তোমরা দেখবে, হ্যাঁ বলো, ডি মর্গ্যানস ল। হ্যাঁ বংশীর যে নতুন বইটা, হ্যাঁ ফার্স্ট এডিশন, মানে নতুন যেটা এসএলএসটির জন্য বেরিয়েছে, সেকেন্ডটা আবার বেরোচ্ছে। আচ্ছা, তো ওটাতে আমরা কিছু প্রবলেম দেখতে পারি।
তোমার আর একটা জিনিস ওখানে তোমরা একটু খেয়াল করবে, সেটা হচ্ছে ডি মর্গ্যানস ল, ইন্টারসেকশনের কমপ্লিমেন্ট আর ইউনিয়নের কমপ্লিমেন্টের যে প্রপার্টিগুলো সেগুলো একটু দেখে রাখবে। তো আমি একটা প্রবলেম নিয়ে নিচ্ছি, এরকম একটা বড় প্রবলেম দেওয়া আছে, যেমন এখানে তোমার পেজ নম্বর 130ও একটা বড় মতো প্রবলেম দেওয়া আছে, অপারেশন বা আমাদের প্রপার্টিগুলো কাজে লাগালে সেটা একটা সিম্পলিফাইড অ্যান্সার এসে হাজির হবে, সে ধরনের দেওয়া আছে। আর একটা যেমন এখানে তোমার পেজ নম্বর 129-এ আমি যে ধরনের বলছিলাম সেই ধরনের দেওয়া আছে, এ একটা সেট দেওয়া আছে, বি একটা সেট দেওয়া রয়েছে, তারপর হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু, এ মাইনাস বিটা চেয়েছে, খুবই ইজি। অর্থাৎ আমরা এইভাবে দেওয়া রয়েছে যে সেই সমস্ত এক্স এর কালেকশনগুলো বা সেই সমস্ত এক্স গুলো যারা কিনা এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0 এই ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, এবং এক্স সম্পর্কে বলা নেই, তবে এক্স রিয়েল নাম্বার হিসেবে আমরা ধরে নিচ্ছি, আর বি ইকুয়াল টু দেওয়া আছে যে সেই সমস্ত এক্স গুলো যারা কিনা এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0 এটাকে স্যাটিসফাই করবে। তো এখানে আমরা যদি ভাবি এটাকে ফ্যাক্টর করলে কত হচ্ছে 3, তো 3 একে 3 অর্থাৎ x প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, অর্থাৎ x এর ভ্যালু হচ্ছে 1 আর মাইনাস 3, আর এখানে পাচ্ছি x ইকুয়াল টু প্লাস মাইনাস 1 অর্থাৎ মাইনাস 1 এবং 1। তো আমরা যখন a মাইনাস বি করবো, a মাইনাস বি ডেফিনেশন আমরা জানি যে এলিমেন্ট অফ a বাট নট বিলংস টু বি, অর্থাৎ এতে থাকবে কিন্তু বিতে থাকা চলবে না। তাই a এর এলিমেন্টের মধ্যে 1 রয়েছে, সেটা বিতেও আছে, ওটাকে নেওয়া যাবে না, তাহলে a এর এলিমেন্ট কিন্তু b এর নয়, তাহলে আমরা শুধুমাত্র যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের মাইনাস 3 কে নিয়ে, তাহলে এই সিঙ্গেলটন সেট অর্থাৎ মাইনাস 3 নিয়ে যেটা এই ধরনের যদি কোনো অপশন থাকে তাহলে সেটাই হবে কারেক্ট অ্যান্সার। এখানে আমাদের রয়েছে অপশন সি তে, তো ওটাই হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এই ধরনের প্রবলেম আমরা দেখতে পারি। এছাড়াও যেমন একটা প্রবলেম এখানে আছে দেখছি বেশ 130 পাতায় 14 দাগে, 130 পেজে 14 দাগে রয়েছে, পেজ নম্বর 130 14তে রয়েছে। কি বলা হচ্ছে 14তে না, এ ইন্টারসেকশন বি ড্যাশ মানে কমপ্লিমেন্ট ইউনিয়ন এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ, এটা দেওয়া আছে। তো এটা আমাদের কি হবে, অপশন এ 5, অপশন বি দেওয়া আছে এস অর্থাৎ ইউনিভার্সাল সেট, অপশন সি তে বলা হচ্ছে যে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, অ্যান্ড অপশন ডি তে বলা হচ্ছে এ ড্যাশ ইউনিয়ন বি। এটা তো এটা আমরা কিভাবে করতে পারি সব, আমরা জাস্ট এই যে অংশটা রয়েছে ইউনিয়ন, এখানে জাস্ট আমরা যে প্রপার্টিগুলো জানি অর্থাৎ অ্যাসোসিয়েটিভিটি বা অন্যান্য যে সমস্ত প্রপার্টি জানি, হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে হোল ড্যাশ আছে, ওকে ওকে ঠিক আছে। তো এ ইন্টারসেকশন বি ড্যাশ ইউনিয়ন এ ড্যাশ ইন্টারসেকশন বি এর হোল ড্যাশ, এটা আমাদের দেখাতে হবে যে কোন অপশনটা কারেক্ট হবে। আচ্ছা, তো এখানে হোল ড্যাশ আছে মানে আমরা সেই যেটা বললাম ডি মর্গ্যানস ল সেটাকে আমরা ইউজ করতে পারি। তো এখান থেকে আমরা যেটা পেতে পারি এ ইন্টারসেকশন বি ড্যাশ ইউনিয়ন, তাহলে আমাদের ইন্টারসেকশনের কমপ্লিমেন্ট মানে কমপ্লিমেন্টের ইউনিয়ন হয়ে যাবে, তাহলে এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট অর্থাৎ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। দেখো তাহলে দুটোই আমাদের সেম চলে এসেছে, তো এ ইউনিয়ন এ মানে এও হয়ে থাকে, তো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এ না, এটা মানে ইন্টারসেকশন আছে, এখানটা এ ইন্টারসেকশন বি আছে আর এখানে আছে এ ইউনিয়ন বি, তাহলে আমাদের কি প্রপার্টি ইউজ হবে, এ ইন্টারসেকশন ও পুরোটা, আচ্ছা আচ্ছা তাহলে পুরোটাই তোলা ভুল করেছি না, ওগুলোও এক একটা প্রবলেম, অ্যান্সার নাম দিয়ে দিলেই হবে, ঠিক আছে। ও তোলা দেখতে ভুল করেছি, ঠিক আছে ঠিক আছে। তো আমাদের দেওয়া আছে যেটা সেটা হচ্ছে এ ইন্টারসেকশন বি এর হোল কমপ্লিমেন্ট ইউনিয়ন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি এর হোল কমপ্লিমেন্ট, এটা দেওয়া আছে। তাহলে এখানে এ ইন্টারসেকশন আছে মানে ইউনিয়ন হয়ে যাবে, তাহলে এ ড্যাশ ইউনিয়ন বি ড্যাশ, ওখানে আবার ইউনিয়নটা আগে থেকে ছিল, তাহলে এ ইউনিয়ন এখানে হয়ে যাচ্ছে বি ড্যাশ। এটা হচ্ছে তো নাকি, দেখো আর তো মানে ভুল তুলিনি, এবারে তো মানে ঠিকই তোলা আছে। আচ্ছা, এরপর কি হবে, এরপর আমাদের এখানে ইউনিয়ন, আচ্ছা এখানে ইউনিয়ন এখানে ইউনিয়ন, তাহলে কি হবে এ ড্যাশ ইউনিয়ন এ তার সাথে বি ড্যাশ চলে আসছে, তো এ ড্যাশের সাথে এ এর ইউনিয়ন মানে ইউনিভার্সাল, তাহলে তো আসছে না, কি হলো গো, এ ড্যাশের সাথে এ কোথাও ইউনিয়ন ইন্টারসেকশন ভুল তুলিনি তো, দেখে নিলাম কোশ্চেনটা দেখি।
কতটা এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না সে তো বুঝলাম না, বলছি আমি ঠিক তুলেছি কিনা সেটা হচ্ছে কথা, আগে দেখে নিচ্ছি। তো এটা তো আমাদের এস হয়ে যাচ্ছে, এটা আমাদের এস, তাই না? ঠিক আছে, আমি ঠিকই করেছি। তাহলে এস হলো, এস এর সাথে ইউনিয়ন বি ডাস্ট, তো এস ইউনিয়ন বি ডাস্ট, এস মানে আমাদের সেটাই তো বড়টাই হবে, তাহলে তার সাথে যাকে ইউনিয়ন নেই না কেন, তাহলে আমাদের এস হয়ে যাবে, অর্থাৎ অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এইভাবে আমরা করতে পারি। তো এই রিলেটেড প্রবলেমগুলো দেখবে, আমার মনে হয় না যে আটকাবে বলে। আচ্ছা, এরপর আমরা যেটা বলছিলাম যে আমাদের সেটের যেটা মেন জায়গাটা, সেটা হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্টের কথা। তো কার্টেসিয়ান প্রোডাক্ট এ ক্রস বি পেয়ার এলিমেন্ট, ফার্স্ট এলিমেন্টটা পেয়ারের ফার্স্ট সেটের, সেকেন্ড এলিমেন্টটা সেকেন্ড সেটের। এই পেয়ার বা এই যে কার্টেসিয়ান প্রোডাক্ট পেলাম, এর যে সাবসেট, সেটাই আমার হচ্ছে রিলেশন। আর গতদিন আমরা রিলেশন নিয়ে অনেকটা আলোচনা করেছি, যারা দেখেছো, আজকে সেভাবে জোর দেব না। তো রিলেশন আমাদের মেনলি তিন ধরনের, রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রানজিটিভ। এছাড়া আমাদের অ্যান্টিসিমেট্রিক আছে, দরকার নেই। আর এই তিনটে হলে পারে আমরা তখন বলি ইকুইভ্যালেন্স রিলেশন। এছাড়াও নাল রিলেশন, অর্থাৎ নাল সেটটা তো সাবসেট হয়ে থাকে, পুরো নিজে নিজের সাথে সাবসেট, এ ক্রস বিটা এ ক্রস বি এর সাথে সাবসেট, তখন হচ্ছে ফুল রিলেশন। তো এই ধরনের বিভিন্ন নাম দিতে পারি। জেনারেলি আমাদের এই রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রানজিটিভ, এই তিনটে রিলেশনের কথা আমরা জানি, এবং এই তিনটে হলে পারে ইকুইভ্যালেন্স বলে থাকি। রিফ্লেক্সিভের ক্ষেত্রে আমরা গতদিন আলোচনা করেছিলাম যে আমরা দেখি কিনা সমস্ত এলিমেন্টের জন্য যাতে সেম এলিমেন্টের পেয়ারটা থাকে। আর সিমেট্রিকের জন্য আমরা দেখেছিলাম যে এ কমা বি পেয়ারের জন্য যেন বি কমা এটা থাকে, অর্থাৎ এ সেটে কারা আছে সেটা দেখবো না, যে রিলেশনটা নিচ্ছি সেখানে যে পেয়ারটা আছে তার রিভার্সটা আছে কিনা সেটা দেখবো। আর ট্রানজিটিভের ক্ষেত্রে এ কমা বি, বি কমা সি থাকলে এ কমা সিটা আছে কিনা, ওখানে যেটা আমি আগের দিনেও বলেছিলাম যে সেম এলিমেন্টকে আমি রিপিট করতে পারি। যেমন ধরো কোনো একটা সেট, এ সেটের মধ্যে 1 2 3 রয়েছে, আমি একটা নিলাম রিলেশন এস, সেটা কিনা 1,1 নিলাম, তাহলে এটা কি রিলেশন? তাহলে এটা কিন্তু আমার শুধুমাত্র রিফ্লেক্সিভ হবে না, বাদ বাকি দুটো কিন্তু হয়ে যাবে। কারণ সিমেট্রিক হতে গেলে 1,1 এর রেসিপ্রোকালটা আছে, ট্রানজিটিভ হতে গেলে ওকেই আমি ব্যবহার করব দুবার, 1,1 1,1, এদের মধ্যে ট্রানজিটিভিটি হওয়ার ফলে 1,1 থাকছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ সেম এলিমেন্ট কিন্তু আমরা নিতে পারি। এটা অনেকের হয়তো কনসেপ্ট ছিল না বা ভুল ধারণা ছিল। তো এটা আমাদের যে এস রিলেশনটা নিয়েছে, এটা কিন্তু ট্রানজিটিভ হবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের সিমেট্রিক হয়ে যাবে, রিফ্লেক্সিভ শুধু হবে না, উল্টো দিকে অ্যান্টিসিমেট্রিকও হবে। ঠিক আছে, অ্যান্টিসিমেট্রিসিটি ব্যাপারটা কিছু না, যে এর সাথে বি এর রিলেশন থাকলো, বি এর সাথে এ রিলেশন থাকলো, সেখান থেকে যদি আমরা দেখাতে পারি যে এ ইকুয়াল টু বি, তখনই আমরা অ্যান্টিসিমেট্রিক বলি। অ্যাকচুয়ালি অ্যান্টিসিমেট্রিসিটি থাকলে, অ্যান্টিসিমেট্রিক থেকে আবার আমাদের আরেকটা জিনিস আছে, পার্সিয়াল অর্ডার সেট বা পোসেট, দরকার নেই, ছেড়ে দাও। অ্যান্টিসিমেট্রিক হতে হয় সেক্ষেত্রে ট্রানজিটিভ হতে হয়, পোসেট হতে গেলে পার্সিয়াল অর্ডার রিলেশন, পার্সিয়াল অর্ডার সেট। একটা কথা ছিল, স্যার বলছি এ সেটের মধ্যে 1 2 3 আছে, হ্যাঁ, তো এ সেটের একটা সাবসেট 1,1 আছে, তাহলে রিফ্লেক্সিভ হতে গেলে কি 2,2 বা 3,3 এগুলো থাকা নেসেসারি নয়? রিফ্লেক্সিভ হতে গেলে অবভিয়াসলি, রিফ্লেক্সিভ হতে গেলে এ সেটে যারা আছে তাদের সবার সেম এলিমেন্টের পেয়ারটা থাকতে হবে। আমি তো বলছি না রিফ্লেক্সিভ হবে বলে, রিফ্লেক্সিভ হবে না, সিমেট্রিক হবে এবং ট্রানজিটিভ হবে। হ্যাঁ, মানে এস যে রিলেশনটা 1,1, এটা এর একটা সাবসেট আছে, তো ওটা এ নয়, এ ক্রস এ সাবসেট, এ ক্রস এ সাবসেট, হ্যাঁ বলো। এ ক্রস এর, হ্যাঁ, এ ক্রস এর সাবসেট, তাহলে 1,1 আছে অনলি, তো 2,2 3,3 তো এস এর মধ্যে বিলং করছে না, নেই তো। তাহলে আমি এস সেটটাকে রিফ্লেক্সিভ বলতে পারি আমি? না, পারি না তো, অবশ্যই পারি, অবশ্যই পারি না, কারণ 2,2 3,3 নেই, কারণ এ সেটের উপরে তো আমাদের রিলেশনটা কার উপরে? এ সেটের উপরে, যার উপরে তার প্রত্যেকটা এলিমেন্টের জন্য সেম এলিমেন্টের পেয়ারটা থাকতে হবে। এরপর এস সেটে এলাম, এখানে দেখলাম যে কারা আছে তার রিভার্সটা আছে কিনা। সিমেট্রিক আর আমাদের ট্রানজিটিভ যেটা, সেটা হচ্ছে যারা এসে থাকবে তাদেরকে নিয়ে ভাববো, বাট রিফ্লেক্সিভের ক্ষেত্রে এ সেটে যারা রয়েছে তাদের সেম এলিমেন্টের পেয়ারটা আছে কিনা দেখবো। আচ্ছা আচ্ছা স্যার, এটা গেল। আর একটা জিনিস এখানে একটু বলে রাখি, লাগে না হয়তো, দেয় না, কিন্তু কনসেপ্ট জানা উচিত, সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ক্লাস। ইকুইভ্যালেন্স রিলেশন থেকে ইকুইভ্যালেন্ট ক্লাসের ব্যাপারটা আসছে। ধরো আমি এই যে এ সেটটা নিয়েছি 1 2 3, আমি একটা রিলেশন নিয়ে নিচ্ছি এখানে, ধরো 1 1 2 2 3 3, এটা নিলাম, এর সাথে আর একটা হয়তো কিছু একটা নিয়ে নিলাম, ধরো 3 1 1 3। দেখো তো ট্রানজিটিভ হচ্ছে কিনা, রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ তিনটেই হচ্ছে কিনা। আমার রিফ্লেক্সিভ তো হচ্ছে, আমি দেখতে পাচ্ছি,
এবং সিমেট্রিকও হচ্ছে দেখতে পাচ্ছি। ট্রানজিটিভিটির জন্য এখানে আমি যদি দেখি 3113 তার মধ্যে 33 সেটা আছে, 1333 মিলে 13 আছে, 1111 এর মধ্যে 13 আছে, মানে এটা হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্স রিলেশন। ইকুইভ্যালেন্স ক্লাসটা কি না, ক্লাসটা হচ্ছে ওই যে এ সেটের কথা বলছি, এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্যই কিন্তু আমরা ইকুইভ্যালেন্ট ক্লাসের ডেফিনেশন দিতে পারি। অর্থাৎ এ সেটে আমার 1 2 3 ছিল, তাহলে 1-এরও ইকুইভ্যালেন্ট ক্লাস হবে, 2-এরও হবে, 3-এরও হবে। 1-এর ইকুইভ্যালেন্ট ক্লাস যাকে আমরা ক্লাস অফ 1 দিয়ে ডিনোট করছি, এটা মানেটা কি না 1টা ওই ইকুইভ্যালেন্স রিলেশনে কার কার সাথে রিলেটেড রয়েছে, 1 ওই ইকুইভ্যালেন্স রিলেশনে কার কার সাথে রিলেটেড রয়েছে সেই এলিমেন্টের কালেকশনগুলোকে বলছি আমরা ইকুইভ্যালেন্ট ক্লাস অফ 1। তাহলে 1 কার কার সাথে সংযোগ রয়েছে, 1 এর সাথে 1 রয়েছে, 1 এর সাথে 3 রয়েছে, তাহলে ইকুইভ্যালেন্ট ক্লাস অফ 1 হচ্ছে 1,3। ইকুইভ্যালেন্ট ক্লাস অফ 2, 2 কার কার সাথে যুক্ত না 2 শুধুমাত্র 2 এর সাথে যুক্ত, আর কেউ নেই। ইকুইভ্যালেন্ট ক্লাস অফ 3, সেটা কি হচ্ছে না 3 কার কার সাথে সম্পর্কিত না 3 হচ্ছে 1 এর সাথে রয়েছে আর 3 হচ্ছে 3 এর সাথে রয়েছে, তাহলে 1 3। এখানে একটা থিওরিম আছে, ছোট্ট করে একটা থিওরিম ছিল, অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল থিওরিম অফ অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা বলা হয় অনেক সময়। তো সেটাতে বলা হচ্ছে যে এভরি ইকুইভ্যালেন্স ক্লাস পার্টিশনস দ্য সেট ইনটু ডিসজয়েন্ট ইকুইভ্যালেন্ট ক্লাসেস। এখানে দেখো আরো একটা তথ্য ওখানে ছিল যে আমরা ইকুইভ্যালেন্ট ক্লাস কি করবে না কোনো একটা সেটকে যে পার্টিশনে ভাগ করে দেয় বা যে ইকুইভ্যালেন্ট ক্লাসে ভাগ করে দেয়, সেই ইকুইভ্যালেন্ট ক্লাসগুলো আইদার আইডেন্টিক্যাল অর ডিসজয়েন্ট। দেখো এরা দুজন আইডেন্টিক্যাল, একই, এটা কিন্তু আলাদা। এবং আরো একটা ব্যাপার দেখো, এই যে ইকুইভ্যালেন্ট ক্লাসগুলো পেলাম, একটা পেলাম 1 3 এবং আরেকটা পেলাম 2, অর্থাৎ এইগুলো কিন্তু এক একটা পার্টিশন, কাকে পার্টিশন করেছে না 1,2,3 সেটটাকে পার্টিশন করেছে। মজার ব্যাপার হচ্ছে এই যে ক্লাসগুলো পেয়েছি এরা ডিসজয়েন্ট এবং এদের ইউনিয়নটা টোটাল সেটটাকে রিপ্রেজেন্ট করে। তো স্টেটমেন্ট তুলে দিলে ওই ধরনের এমসিকিউ দিতেই পারে যে এভরি ইকুইভ্যালেন্ট ক্লাস পার্টিশনস দ্য সেট ইনটু ডিসজয়েন্ট ক্লাসেস। তো সেই ম্যাটারটা আমাদের আছে ওখানে, একটু ফান্ডামেন্টাল থিওরি অফ অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা আছে, একটু দেখে নিতে পারো। তো এই গেল আমাদের রিলেশনের ব্যাপার। রিলেশন নিয়ে গতদিনে বিস্তর আলোচনা হয়েছে, আমরা দেখেছি সেখানে যে রিলেশনের ক্ষেত্রে আমরা কোনো একটা কালেকশন রয়েছে, সেই কালেকশনের ক্ষেত্রে হয়তো আগের দিনই আলোচনা করেছি 2s + 3y ডিভিজিবল বাই 5, a - b ইজ ইভেন নাম্বার, a - b ইজ ইকুয়াল টু 0, a - b নট ইকুয়াল টু 0, এই ধরনের বিভিন্ন প্রবলেম নিয়ে গতদিন আমরা আলোচনা করেছি, তাই এটা নিয়ে আর বিস্তারিত আজকে আর জানবো না। মোটামুটিভাবে বলে রাখলাম যে আমরা ইকুইভ্যালেন্ট ক্লাস এবং তিনখানা যে রিলেশন আরএসটি, রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ, এটা আমরা জানবো। আর একটা ব্যাপার দেখতে বলেছিলাম, আমি তো ভুলেই যাই বারবার, সেটা হচ্ছে যে গতদিন একজন যখন লাস্ট মুহূর্তে বললো, সে আমাকে পাঠিয়েছে, আমি গ্রুপে পাঠাতে ভুলে গিয়েছি। সেটা হচ্ছে এই যে কতগুলো রিলেশন সম্ভব, কতগুলো রিফ্লেক্সিভ রিলেশন সম্ভব, কতগুলো সিমেট্রিক রিলেশন সম্ভব, কতগুলো ট্রানজিটিভ রিলেশন সম্ভব, তার যে ফর্মুলাগুলো সেগুলো, আচ্ছা সেগুলো দেখে রাখতে হবে। আর তারপরে আমরা যেটা বলেছিলাম যে ম্যাপিং এর ক্ষেত্রে বলেছিলাম যে ম্যাপিং ইজ ওয়ান টাইপ অফ রিলেশন, বাট ম্যাপিং রিলেশন ঠিকই, বাট অল বা অর এভরি রিলেশন ক্যান নট কনসিডার অ্যাজ ম্যাপিং। অর্থাৎ প্রত্যেকটা ম্যাপিং রিলেশন ঠিক আছে, কারণ আমরা দেখেছি যে আমাদের ম্যাপিং যখন ডিফাইন করি ডোমেন আর কোডোমেনের ব্যাপারটা থাকে। ডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্য, যেমন আমি ধরো এখানে একটা রিয়েল নাম্বার, এটা আমরা রিয়েল নাম্বারের সেট নিলাম, এখান থেকে ডিফাইন করলাম যে এক্স, এখানে হচ্ছে এফ অফ এক্স, এফ ফাংশনটা ডিফাইন করলাম, এফ অফ এক্স ইকুয়াল টু আমি নিলাম লগ এক্স। তো ম্যাপিং হতে গেলে এখানকার প্রত্যেকটা এলিমেন্টের জন্য ইমেজ আমাদের কোডোমেনে থাকতে হবে। তো এখানে রিয়েল নাম্বার নিয়েছি, নেগেটিভ নাম্বারের ক্ষেত্রে আমরা লগারিদম পাবো না, আর বা আমাদের নেগেটিভ নাম্বার বা জিরোর ক্ষেত্রে আমরা লগারিদমের ডেফিনেশন দিতে পারবো না। তো তার মানে কি কোনো না কোনো এলিমেন্ট এখানে পড়ে থাকছে, ডোমেনে পড়ে থাকছে, সবার জন্য আমরা কোডোমেনে ইমেজ পাচ্ছি না, তাই এটা কিন্তু ম্যাপিং না, বাট ফাংশন, রিলেশন বা ফাংশন। এই ধরনের যে আমরা আরো প্রবলেম নিয়ে দেখেছিলাম যে কোনো একটা সেটে 1 2 3 নিলাম, সেখান থেকে একটা রিলেশন বা ম্যাপিং ডিফাইন করলাম, কিছু এলিমেন্ট এখানে পড়ে থাকলো, তার সাথেও আমাদের রিলেশন হচ্ছে বাট ম্যাপিং হচ্ছে। তো ম্যাপিং এর ক্ষেত্রে আমরা জেনারেলি কি করি না 1 1 এবং 1 2 এই দুটোর ব্যাপার বলি, অর্থাৎ ইনজেক্টিভ এবং সাবজেক্টিভ, আর দুটো হলে পারে বাইজেক্টিভ। ওখানে আমাদের যেটা কাজে লাগে বা যেটা আমাদের গুরুত্ব দিয়ে দেখতে হয় 1 1 হচ্ছে কিনা, 1 2 হচ্ছে কিনা, প্রচুর প্রবলেম আছে 1 1 1 2 দুটোই হচ্ছে কিনা, অর্থাৎ বাইজেক্টিভ হচ্ছে কিনা। বাইজেক্টিভ হলে পারে বা আমাদের 1 2 হলে পারে সেক্ষেত্রে ইনভার্স এক্সিস্টেন্স থাকছে কিনা, কোন একটা এলিমেন্টের ইনভার্স কি হবে, প্রোডাক্ট ম্যাপিং কি, এফ একটা ফাংশন ডিফাইন করা আছে বা ম্যাপিং ডিফাইন করা আছে, জি একটা ডিফাইন করা আছে, এফ নট জিটা কি হবে, জি নট এফটা কত হবে, এফ নট জি এর ইনভার্সটা কি হবে, জি নট এফ এর ইনভার্সটা কি হবে, বা এফ জি আমাদের ফাংশনগুলো দেওয়া আছে, সেখান থেকে এফটা কত হবে, জিটা কত হবে, হয়তো এফ নট জিটা দেওয়া আছে।
এফ ম্যাপিংটা বলা আছে R2R, জি ম্যাপিংটা বলা আছে R2R, এফ অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে, আর হয়তো বলে দেওয়া আছে যে এফ নট জিটা দেওয়া আছে, তাহলে জি নট এক্সটা কি হবে। এইচএসে যেমন প্রবলেম আছে সেই ধরনের প্রবলেমগুলো আমরা দেখতে পাই। আবার কোনো ক্ষেত্রে হয়তো এরকম দেওয়া থাকলো যে এফ ইজ এ ম্যাপিং ফ্রম রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার সাচ দ্যাট এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে ইনভার্সটা কি হবে। হয়তো কোনো ক্ষেত্রে চাওয়া হলো এফ ইনভার্স অফ -1 কত, এফ ইনভার্স অফ -2 কত, তো এই ধরনের যে রেজাল্টগুলো হয়তো চাওয়া হলো, তখন কি হবে? কিচ্ছু না, সিম্পল হয়তো করবে যে যেটা চাওয়া হয়েছে, যেটার ইনভার্স চাওয়া হয়েছে, ধরো এফ ইনভার্স অফ -2, তুমি ধরে নাও যে এফ ইনভার্স অফ -2 ইকুয়ালস টু এক্স, তাহলে অবভিয়াসলি এফ অফ এক্স ইকুয়াল টু কত না -2, তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু মানে কি, এফ অফ এক্স মানে এক্স স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু -2, এক্স স্কয়ার ইকুয়াল টু -3, উই ক্যান নট ফাইন্ড দ্য রিয়েল ভ্যালু অফ এক্স ফ্রম দিস রিলেশন। এই সম্পর্ক থেকে রিলেশন বা কোনো রিয়েল ভ্যালু পাওয়া সম্ভব নয়। তাহলে তুমি কি লিখবে? রিয়েল ভ্যালু পাওয়া সম্ভব নয় মানে কি, কাকে ম্যাপ করছে? ডাজ নট এক্সিস্ট লিখবে না, ভুল হয়ে যাবে। তোমার হবে কি না, এফ ইনভার্স অফ -2 ইকুয়াল টু নাল সেট ফাই। ঠিক আছে, অবভিয়াসলি ফাই যদি থাকে ফাই অপশনটাই করতে হবে, এটা একটা ব্যাপার। তো এইভাবে তোমাদের ম্যাপিং এর ব্যাপারটা তোমরা করতে পারো। প্রচুর হিউজ প্রবলেম আছে, আলোচনা করতে পারো, দেখতে পারো, যেটা প্রবলেম হবে গ্রুপে দিতে পারো, আমাকে পার্সোনালি শেয়ার করতে পারো। প্রচুর প্রবলেম তোমরা দেখো। আমি যেটা বারবার বলছি, আগে কনসেপ্টটা ক্লিয়ার করো। যে কোনো অংশের ক্ষেত্রে কনসেপ্টটা ক্লিয়ার করার পর যে কোনো একটা বই ধরে এমসিকিউ করো। আগে কনসেপ্ট, অর্থাৎ যা যা টেক্সট বই আছে সেই জায়গাটায়, আর একটু চোখটা বন্ধ করলে নিজেরা বুঝতে পারবে যে কোন কোন টপিকসগুলো আমাকে দেখতে হবে। একটু চোখটা বন্ধ করে ভাববে যে আমার রিলেশনে এইটা দেখতে হবে, রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ তিনটে হচ্ছে কিনা, অর্থাৎ ইকুইভ্যালেন্স হচ্ছে কিনা, কেন হচ্ছে না বা কি কারণে হচ্ছে না সেগুলো দেখে নেওয়া। এই তো ব্যাপার। একটু চ্যাপ্টার ওয়াইজ নিজেই যদি ভাবো যে কোনগুলো কি পয়েন্টস, কোনগুলোকে জোর দিতে হবে, আগে বইটা দেখে সেখানে উদাহরণে করে দেওয়া আছে যেগুলো, সেগুলো দেখে নিয়ে অনুশীলনী থেকে ছোট্ট ছোট 1 নম্বর বা 2 মার্কসের মতো করে যে কোশ্চেনগুলো থাকে সেগুলোকে কালেক্ট করে নেওয়া, তারপর একটা এমসিকিউ বই করে নেওয়া, করে নিয়ে কমপ্লিট করে গুছিয়ে রেখে দাও, যা হবে হবে। আচ্ছা, এবার আমরা যেটা আলোচনা করবো আজকে, আরেকটু অংশ যেটা বলছিলাম গ্রুপ রিং ফিল্ড। বলেছি আজকে অ্যাবস্ট্রাক্টটা পুরোটা রিক্যাপ করবো, পরের দিন থেকে আমরা অবভিয়াসলি প্রবাবিলিটিতে আবার চলে যাব। আবার বলতে নতুন ভাবে। আর যারা নতুন জয়েন করেছো বা নতুন করছো তারা জানো যে আগের ক্লাসগুলো রয়েছে, ওখানে রেকর্ডিং দেখতে পারো। হ্যাঁ, এখন থেকে ভালো রেকর্ডিং তোমরা পাবে। আর ওই রেকর্ডিংগুলো তো আছেই, প্লাস আমার এই ক্লাস রেকর্ডিংটা আমি করে রাখছি আলাদা করে, যাতে আমি পরবর্তী সময় পেয়ে যাই। তো সেই জন্য এই ক্লাস রেকর্ডিংটাও আমি সময় করে ইউটিউবে আপলোড করে রাখবো, যেটা কিনা আনলিস্টেড থাকবে, অর্থাৎ সেখান থেকেও তোমরা দেখে নিতে পারবে। তাহলে কি হয়, অনেকের যেটা দুঃখ থাকে আর কি, যে টিচমিন্ট অনেকটা জায়গা নেয়, নেট নেয়। হ্যাঁ, তো প্রত্যেকবারে দেখতে গেলে নেট খায় অনেক বেশি। সেই জন্য আমি ইউটিউবে লিঙ্ক আকারে দিয়ে দেবো, যাতে করে তোমরা ওগুলো দেখে নিতে পারো। গতদিনের ক্লাসগুলো করা আছে, আমি এখনো শেয়ার করিনি, করে দেবো। ওকে, তো এবারে যেটা আমরা আসছিলাম, যে আমরা মেনলি আমাদের গ্রুপ, রিং এবং ফিল্ডের কথা বলি। যদিও আমাদের আলোচনা হয়ে গিয়েছে, আমি বারবার বলছি আমাদের আলোচনা হয়ে গিয়েছে, তবু আমরা আরেকবার রিক্যাপ করছি, কারণ মাঝে অনেকটা দিন ব্রেক ছিল আমাদের, সেই জন্য। তো গ্রুপের ক্ষেত্রে আমাদের মেনলি যে সেট উইথ ওয়ান অপারেশন, অবভিয়াসলি যে অপারেশনের কথা বলছি সেটা হচ্ছে বাইনারি অপারেশন, অর্থাৎ দুটো এলিমেন্টের মাঝে বসে দিচ্ছে। আমি প্রবলেম আলোচনা করবো, আগেই বলেছি, আগে প্রথমে বলে নিই তারপর। দুটো এলিমেন্টের মাঝে বসে দিচ্ছে, অর্থাৎ এই সেটের মধ্যে যদি আমাদের এ এবং বি থাকে, নট অপারেশনটার জন্য যদি আমরা এ নট বি কে দেখাতে পারি যে এস সেটের মধ্যে রয়েছে, তাহলে সেটাকে আমরা বলি বাইনারি অপারেশন। এই বাইনারি অপারেশন যদি 4খানা প্রপার্টি মেনটেন করে, তবে কি আমরা গ্রুপ বলি। প্রথমত নট যে অপারেটরের কথা বলছি তাকে ক্লোজার হতে হয়, অর্থাৎ সমস্তর জন্য এ নট বিটা যেন এস এর মধ্যে থাকে। ফর অল এলিমেন্টস অফ এস, সমস্ত এস এর সমস্ত এলিমেন্টের জন্য যেন হয়, তাহলে ক্লোজার প্রপার্টি। 2 নম্বর হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। 3 নম্বর হচ্ছে আমাদের আইডেন্টিটি প্রপার্টি। 4 নম্বর হচ্ছে আমাদের ইনভার্স প্রপার্টি। আচ্ছা, শুধু ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করলে তাকে আমরা কি বলি? অ্যালজেব্রিক স্ট্রাকচার অর গ্রুপয়েড। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি স্যাটিসফাই করলে কি বলি? মনোয়েড না সেমি গ্রুপ? শুধু অ্যাসোসিয়েটিভ নয়, ক্লোজার এবং তারপর অ্যাসোসিয়েটিভ। বলো, ক্লোজার এবং অ্যাসোসিয়েটিভ প্রপার্টি স্যাটিসফাই করলে কি বলি? মনোয়েড না সেমি গ্রুপ বলো। আর আইডেন্টিটি প্রপার্টি পর্যন্ত গেলে পরে আমরা কি বলি?
এবং ফাইনালি আমাদের ইনভার্স থাকলে তখন তো আমাদের গ্রুপ হয়ে যাচ্ছে। কি হলো, সব ভুলে গেছো? আর কেউ আছো? হচ্ছে যদি ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করে তখন হচ্ছে গ্রুপয়েড বা অ্যালজেব্রিক স্ট্রাকচার। আমাদের ক্লোজার এবং অ্যাসোসিয়েটিভ প্রপার্টি স্যাটিসফাই করলো, দুটো যদি করে তখন হচ্ছে আমাদের সেমি গ্রুপ। ক্লোজার, অ্যাসোসিয়েটিভ এবং আইডেন্টিটি হলে পারে তখন আমাদের হচ্ছে মনোয়েড। এবং ইনভার্স প্রপার্টি একসাথে চারখানা প্রপার্টি হলে পারে গ্রুপ। আর যদি আমরা দেখি গ্রুপ হওয়ার পর আমাদের কমিউটেটিভিটি প্রপার্টিটা স্যাটিসফাই করেছে তখন তাকে আমরা বলে থাকি কমিউটেটিভ গ্রুপ। মূলত এই জায়গাটা। এবার কোনো ক্ষেত্রে আমার গ্রুপ না হওয়ার পিছনে তাহলে কারণ কি হবে না, এই চারখানার মধ্যে কোনো না কোনো একটা না থাকা, কোনো না কোনো একটা প্রপার্টি স্যাটিসফাই না হওয়া। অনেক ক্ষেত্রে আমাদের কি হয়, এই দুটো জায়গার উপরে কিন্তু আমাদের দেখতে হয় যে আইডেন্টিটি এবং ইনভার্স। কিছু প্রবলেম থাকে যে ক্ষেত্রে দেখা যায়, আমরা জানি যে গ্রুপের ক্ষেত্রে আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে ইউনিক, রাইট আইডেন্টিটি এবং লেফট আইডেন্টিটি সেম হয়, রাইট ইনভার্স লেফট ইনভার্স সেম হয়। কিন্তু যদি কোনো ক্ষেত্রে দেখা যায় যে সেটা হচ্ছে না, তখন আমরা বলবো কি না আইডেন্টিটি এলিমেন্টের এক্সিস্টেন্স নেই, কি ইনভার্সের এক্সিস্টেন্স নেই, অর্থাৎ গ্রুপ হবে না। এই ধরনের ব্যাপারগুলো আমরা ছোট্ট প্রবলেম নেই, যদিও পড়ার মতো নয়, তবু আমি একটা ছোট্ট প্রবলেম নিচ্ছি। দেখো, কারণ তোমাদের আবার মূল স্রোতে ফিরে আনতে গেলে আমাকে এরকম ছোট ছোট প্রবলেম নিতে হবে। ধরো এ নট বি সমান দেওয়া আছে এ প্লাস বি মাইনাস এ বি। তো এক্ষেত্রে আমাদের আইডেন্টিটি এলিমেন্ট কি হবে? তো আমি যদি ধরে নিই যে ই হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট, তাহলে এ নট ই ইকুয়াল টু এ কে ফিরে দেবে। আমরা ক্লোজার মানে জানি, অ্যাসোসিয়েটিভ মানে জানি, আইডেন্টিটি মানে হচ্ছে এমন একটা এলিমেন্ট পাবো যার সাথে বাম দিকে বা ডান দিকে এ নট ই বা ই নট এ সেটা আমাদের এর সাথে ইকুয়াল হয়ে যাবে। তো তখন আমরা বলবো যে আইডেন্টিটি এলিমেন্টের এক্সিস্টেন্সটা আছে। উল্টো দিকে ইনভার্সের ক্ষেত্রে আমরা দেখব কি, যে বি একটা এলিমেন্ট পেলাম, এ নট বি, বি নট এ, তারা প্রত্যেক আইডেন্টিটির সাথে ইকুয়াল, তখন আমরা বি কে বলবো এর ইনভার্স, লেফট অ্যাজ ওয়েল অ্যাজ রাইট ইনভার্স। একটা ছোট্ট প্রবলেম যেটা আমি বলছিলাম যে এ প্লাস বি মাইনাস এ বি এই আকারে ডিফাইন করা আছে কোন একটা সেটের উপরে নট অপারেশনটা। তো আইডেন্টিটি চাই, তো আইডেন্টিটি চাইতে গেলে কি হবে, এ নট ই সমান হচ্ছে আমাদের এ কে ফিরে দেবে। তাহলে অ্যাকর্ডিং টু ডেফিনেশন এ প্লাস ই মাইনাস এ ইকুয়াল টু এ, তাহলে এ আমাদের দুপাশ থেকে ক্যান্সেল হয়ে গেল, ক্যান্সেল হয়ে যাওয়ার ফলে ই ইকুয়াল টু আমাদের পেয়ে যাবো কত না, ই ইকুয়াল টু 0। অবভিয়াসলি যে সেটটা বলা থাকবে সেক্ষেত্রে আমাদের কিন্তু এর ভ্যালুটা 1 হবে না, অর্থাৎ 1 ছাড়া কোনো না কোনো সেটের কথা বলা হবে। বা এরকম বলা হলো যে এই এ কমা বিটা ডিফাইন করা হচ্ছে আর মাইনাস অফ 1, 1 কে বাদ দিয়ে যে সমস্ত রিয়েল নাম্বার তার উপরে। আমাদের এখানে যেগুলো গুরুত্ব দিয়ে দেখতে হবে, যেমন গ্রুপ হবে না সেগুলো দেখবো, তার সাথে আমাদের জায়গাগুলো অনেকটা রয়েছে, অনেকটা ভাস্ট রয়েছে গ্রুপের। বিশেষ করে আমাদের এখানে সাবগ্রুপ, সাবগ্রুপ হতে গেলে যে তিনখানা প্রপার্টি, অ্যাকচুয়ালি একটা হচ্ছে নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন, এছাড়া ওখান থেকে আরো দুটো প্রপার্টি নিয়ে আসা যায় যেটা দিয়েও আমরা সাবগ্রুপ প্রুভ করতে পারি। মানে ধরো কোনো ক্ষেত্রে আমরা জেনারেলি সাবগ্রুপ হওয়ার প্রপার্টি কি জানি, যে কোনো একটা সেট এস বা কোনো একটা সেট, কোনো একটা গ্রুপ জি, জি কমা নট রয়েছে, তার সাবগ্রুপ আমরা এস কমা নটকে সাবগ্রুপ বলবো যদি এস সাবসেট হয়, প্লাস হচ্ছে এস এর মধ্যে যদি আমরা কোনো একটা এলিমেন্ট এ পেলাম আর একটা এলিমেন্ট বি নিলাম, যার জন্য এ ইনভার্স বিটা যদি এস এর মধ্যে দেখাতে পারি, তখনই আমরা সাবগ্রুপ বলি এবং ওটাকে আমরা বলি নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন। কিন্তু এছাড়াও আরো কিছু প্রপার্টি দিয়ে দেখানো যায়। এ থাকলো, প্রথমত নন এমটি হতে হয় সাবগ্রুপ হতে গেলে। দেখো সাবগ্রুপ কিন্তু তোমরা শুধুমাত্র যেটা দেখো সেটা কিন্তু নয়, কখনো 2 মার্কসের কথা ভাবলে তখন কিন্তু তোমাকে যেটা করতে হয় সেটা হচ্ছে যে যার কথা বলা হচ্ছে সাবগ্রুপের জন্য সে নন এমটি কিনা, অর্থাৎ জি তার সাবসেট আমরা নিয়ে নিচ্ছি এস, এস ইজ সাবসেট অফ জি। এস কে আমরা সাবগ্রুপ বলতে গেলে আমাদের যেটা যেটা লাগবে সেটা হচ্ছে এস কে হতে হবে ফার্স্ট অফ অল নন এমটি। 2 নম্বর হচ্ছে নেসেসারি এবং সাফিসিয়েন্ট কন্ডিশন, এইটা এ এবং বি, এস না নিয়ে আমরা এইচ নিতে অভ্যস্ত। তো এ এবং বি এস এর মধ্যে, এইচ এর মধ্যে থাকলে যদি আমি এ নট বি ইনভার্স কিংবা এ ইনভার্স নট বি এইচ এর মধ্যে দেখাতে পারি, কেউ আবার এটা নামও দেখতে পারে, অন্যরকম ভাবে বলতে পারে যে নন এমটি। আর কি করলো, যে কোনো এলিমেন্ট এ রয়েছে এইচ এর মধ্যে আর এ ইনভার্স এইচ এর মধ্যে রয়েছে যদি দেখিয়ে দিতে পারে, তাহলেও কিন্তু আমাদের গ্রুপটা প্রমাণ করতে পারবো বা গ্রুপটা হবে।
যে জায়গাগুলো, যে পকেটগুলো রয়েছে এখানে দেখার জন্য আমি বলি, সেটা হচ্ছে যে আমাদের সাইক্লিক গ্রুপ। সাইক্লিক গ্রুপ থেকে বড় একটা অংশ আছে, ছোট ছোট থিওরি আছে। এভরি সাইক্লিক গ্রুপ ইজ অ্যাবেলিয়ান, এভরি গ্রুপ অফ প্রাইম অর্ডার ইজ সাইক্লিক। সাইক্লিক গ্রুপের ক্ষেত্রে জেনারেটর, ফাইনাইট সাইক্লিক গ্রুপ হলে তার জেনারেটরের সংখ্যা কত, ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ হলে তার জেনারেটরের সংখ্যা কত, এই জায়গাগুলো দেখতে হবে। সাবগ্রুপের মধ্যে যে জায়গাগুলোর কথা বলছিলাম, যে আমাদের সেন্টার অফ এ গ্রুপ, সেটা একটা সাবগ্রুপ হয়। তারপরে ধরো কোনো ক্ষেত্রে বলা হলো যে আমাদের এমন ম্যাট্রিক্সের কালেকশন নিলাম, যেখানে হয়তো অর্থোগোনাল ম্যাট্রিক্সের কালেকশন নিলাম, তারাও আমাদের জেনারেলি 2x2 অর্ডারের যে ম্যাট্রিক্স থাকে, রিয়েল ম্যাট্রিক্স থাকে, তার সাবগ্রুপ হয়ে থাকে। এই ধরনের যে প্রবলেমগুলো, সেগুলো আমাদের দেখতে হবে। আর একটা পকেট আছে, আর একটা জায়গা আছে ভালো করে দেখার, সেটা হচ্ছে অর্ডার। অর্ডার অফ অ্যান এলিমেন্ট ইন এ গ্রুপ, অর্ডার অফ এ গ্রুপ। এবং এই অর্ডারের ওপরে তোমরা জানো যে 5 থেকে 6খানা প্রপার্টি আছে, যে প্রপার্টিগুলো লাগিয়ে আমরা বিভিন্ন প্রবলেম করতে পারি। যেমন এলিমেন্টের অর্ডার যদি গ্রুপের অর্ডারের সাথে সমান হয়, সেটা কেবলমাত্র ঘটে আমাদের সাইক্লিক গ্রুপের ক্ষেত্রে। এলিমেন্টের জেনারেটরের অর্ডার আমাদের গ্রুপের অর্ডারের সাথে সমান হয়, সেটাও আমাদের সাইক্লিক গ্রুপের ক্ষেত্রে। কোন একটা এলিমেন্টের অর্ডার বলতে আমরা কি বুঝি না, স্মলেস্ট পজিটিভ ইন্টিজার n, তাকেই আমরা অর্ডার বলি। যে ক্ষেত্রে আমাদের কি হয় না, a টু দি পাওয়ার n ইকুয়াল টু আইডেন্টিটি, অর্থাৎ a কে কতবার মিনিমাম, সব থেকে কম বার অপারেট করার পর আমরা আইডেন্টিটি পেয়েছি। অর্থাৎ কোন ক্ষেত্রে দেখালো a তার অর্ডারটা হয়তো 2, অর্থাৎ a স্কয়ার ইকুয়াল টু 2, a স্কয়ার ইকুয়াল টু আইডেন্টিটি, অর্থাৎ অর্ডারটা 2, কিন্তু আমরা দেখাতে পারলাম যে a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু ও e পাচ্ছি। তাহলে কিন্তু এই 4 কিন্তু আমার অর্ডার হবে না, 2 হচ্ছে অর্ডার। তো 2 অর্ডার a টু দি পাওয়ার 4 সমান আইডেন্টিটি এসেছে, তাহলে কি রকম হবে না, 4 কে 2 ডিভাইড করবে। অর্থাৎ যদি আমাদের কোনো এলিমেন্টের অর্ডার n হয়, আবার যদি আমরা দেখাতে পারি যে a টু দি পাওয়ার m সমান আইডেন্টিটি, তাহলে m ইজ ডিভিজিবল বাই n, বা n ডিভাইডস m, এটা মাথায় রাখতে হবে। সাবগ্রুপে আরো কিছু জিনিস আছে, যে আমাদের ল্যাগ্রেঞ্জ থিওরিম যেটা রয়েছে, তাতে কি বলা হচ্ছে না, এভরি অর্ডার অফ এভরি নন এমটি সাবগ্রুপ ডিভাইডস দ্য অর্ডার অফ দ্য গ্রুপ। অর্থাৎ কোন সাবগ্রুপের অর্ডারটা কি করবে না, সেই গ্রুপের অর্ডারকে ভাগ করবে, সেটা রয়েছে। তারপরে তোমার ওখানে সাইক্লিক গ্রুপের ক্ষেত্রে যেমন আমি বলছিলাম যে সাইক্লিক, এভরি গ্রুপ অফ প্রাইম অর্ডার ইজ সাইক্লিক, এভরি সাইক্লিক গ্রুপ ইজ অ্যাবেলিয়ান, এই যে কথাটা বলছিলাম, এভরি সাইক্লিক গ্রুপ ইজ অ্যাবেলিয়ান। বাট অ্যাবেলিয়ান হলে যে সাইক্লিক হবে তার কোনো মানে নেই, বা কনভার্স ইজ নট অলওয়েজ ট্রু। তার ক্ষেত্রে আমরা ক্লেন্স 4 গ্রুপের সংজ্ঞা দিয়ে থাকি, বা ক্লেন্স 4 গ্রুপের উদাহরণ হিসাবে নিয়ে আসি। তো কোন কোন জায়গাগুলো দেখতে হবে সেটাই আমি বলছি। আবার ধরো কোনো ক্ষেত্রে আমাদের এ এলিমেন্টের অর্ডারটা দেওয়া আছে, কোন ক্ষেত্রে গ্রুপের একটা এলিমেন্টের অর্ডার a টু দি পাওয়ার n সমান আইডেন্টিটি দেওয়া আছে, অর্থাৎ এর এলিমেন্টের অর্ডারটা দেওয়া আছে। তোমাকে বলা হলো যে a টু দি পাওয়ার m এর অর্ডারটা কত হবে। তো a টু দি পাওয়ার m এর অর্ডারটা কত হবে না, অর্ডার অফ a টু দি পাওয়ার m সমান, এখানে কি হয় না, গ্রুপের অর্ডারটা হয়তো তোমার জানা আছে, গ্রুপের অর্ডারটা n। তো গ্রুপের অর্ডার যদি n হয়, আমি এখানে এলিমেন্টের অর্ডার বলেছিলাম, ওটা নয়, গ্রুপের অর্ডার যদি n হয়, তাহলে সেখানে কোন এলিমেন্ট a থাকলে a টু দি পাওয়ার m এর অর্ডারটা কি হবে না, n বাই জিসিডি অফ m, তোমরা সবাই মোটামুটি এটা মুখস্থ করে নিয়েছো হয়তো। অনেক ক্ষেত্রে দেখবে কোন একটা গ্রুপের অর্ডার হয়তো দেওয়া আছে, সেখানে বলা হলো যে a টু দি পাওয়ার 18 কি a টু দি পাওয়ার 5, তার অর্ডারগুলো বের করো, সেই ধরনের প্রবলেম তোমরা করেছো। তো এলিমেন্টের অর্ডার, গ্রুপের অর্ডার, এই জায়গাটা লাগবে। জেনারেটর কটা থাকে সেটা লাগবে। তারপরে হচ্ছে তোমার সাইক্লিক গ্রুপের কথা বললাম, সাইক্লিক গ্রুপের যে সমস্ত প্রপার্টিগুলো রয়েছে সেই প্রপার্টিগুলো জানতে হবে। আর যেটা জানতে হবে সেটা হচ্ছে নর্মাল সাবগ্রুপ, নর্মাল সাবগ্রুপ অর্থাৎ XH X ইনভার্স যে ব্যাপারটা রয়েছে, কোনো একটা সাবগ্রুপ H কে আমরা নর্মাল সাবগ্রুপ বলবো যদি তার মধ্যে XH X ইনভার্স যে এলিমেন্টগুলো রয়েছে ওই টাইপের বা ওর এলিমেন্টগুলোকে যদি ওইভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, তো সেটাও আমাদের জানতে হবে। অর্থাৎ নর্মাল সাবগ্রুপ পর্যন্ত জানলেই হবে। আর নর্মাল সাবগ্রুপ জানলে পারে আমাদের ওখানে যেটা আছে যে নর্মাল সাবগ্রুপ জানার পর আমাদের আছে দেখবে যে গ্রুপ বাই, বা আমরা এরকম নিয়ে থাকি যে H একটা সাবগ্রুপ, তাহলে G বাই H অর্থাৎ কোসান গ্রুপ ডিফাইন করে থাকি, যেটা আমাদের আসলে কোসেটের কালেকশন, আইদার রাইট কোসেট অর লেফট কোসেটের কালেকশন। তো কোসেট টোসেটগুলো অতটা গুরুত্ব দিয়ে দেখার দরকার নেই। মোটামুটিভাবে আমি যেটা বললাম, গ্রুপ হচ্ছে কিনা চেক করা, অর্থাৎ কোনো ক্ষেত্রে ইনভার্স, কোনো ক্ষেত্রে হয়তো আইডেন্টি এলিমেন্ট থাকলো না, কি রাইট আইডেন্টিটি থাকলো, লেফট আইডেন্টিটি থাকলো না, রাইট ইনভার্স থাকলো, লেফট ইনভার্স থাকলো না,
অর্থাৎ আমাদের গ্রুপ হচ্ছে না, সেই ধরনের প্রপার্টিগুলো খুঁজে বের করতে হবে, এটা একটা ফ্যাক্টর। তারপর সাব গ্রুপ হচ্ছে কিনা সেটা দেখা, তারপর আমাদের সাব গ্রুপের উপরে যে সমস্ত প্রপার্টিগুলো রয়েছে বা থিওরি রয়েছে সেইগুলো দেখা। আর আমাদের সাইক্লিক গ্রুপ, সাইক্লিক সাব গ্রুপ, সাইক্লিক গ্রুপের ক্ষেত্রে জেনারেটর, এলিমেন্টের অর্ডার, গ্রুপের অর্ডার, আর আমাদের যেটা লাস্টে আমরা বললাম সেটা হচ্ছে নর্মাল সাব গ্রুপের অংশটা। এই জায়গাগুলোকে যদি গুরুত্ব দিয়ে দেখো তাহলে আমাদের কিন্তু গ্রুপের অংশ হবে। আমি গ্রুপের উপরে দু একটা প্রবলেম দেখে নিচ্ছি একটু। যেমন ধরো আমাদের এখানে একটা আছে যে একটা ছোট্ট প্রবলেম, পেজ নম্বর 152। আমি অ্যাবস্ট্রাক্ট আজকেই যা আলোচনা করার করছি, এরপর আর এটা নিয়ে থাকবো না, পরবর্তী সময় আবার কখনো না কখনো হবে। একটা দিয়েছে পেজ নম্বর 152-তে কোশ্চেন নম্বর 47। কোশ্চেন নম্বর 47-এ বলা আছে ইন এ গ্রুপ জি কমা নট বা ইন এ গ্রুপ জি কমা স্টার A is an element of order 20. A is an element of order 20, তার মানে order of A equal to 20 দেওয়া আছে। আমাদের যেটা বের করতে হবে order of A to the power 12, order of A to the power 12টা আমাদের বের করতে হবে, এবং এই order of A to the power 12 সমান আমাদের কি হবে সেটা আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। তো আমরা মেনলি যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের যেহেতু এলিমেন্টের অর্ডারটা দেওয়া আছে, যেটাকে আমরা n বলে থাকি, অর্থাৎ A to the power 20 সমান আইডেন্টিটি ওটা আমাদের দেওয়া আছে। তো আমরা চাই এখন A to the power 12 এর অর্ডারটা। তো এক্ষুনি যেটা আমরা যেটা রেজাল্টটা ব্যবহার করেছিলাম সেই রেজাল্টটা লাগিয়ে আমরা করতে পারি, অর্থাৎ হচ্ছে A to the power m এর অর্ডার সমান হচ্ছে n বাই GCD of m, n। তো সেটা করলে আমাদের কি হবে 20 ডিভাইডেড বাই, অর্থাৎ এটা সমান হয়ে যাচ্ছে 20 ডিভাইডেড বাই GCD of 12, 20। তো 12, 20 মানে 12, 20 মানে 4। তো 12, 20 সমান 4 হলে পরে কি হবে আমাদের, ওটা আমাদের কি হয়ে যাবে না 5 হয়ে যাবে। আমাদের অপশনগুলো কি কি ছিল দেখে নেই, কোথায় গেল 46। আমাদের অপশনগুলো ছিল যেটা 5, অপশনগুলো ছিল 5, 6, 12 এবং 20। তো আমরা এইভাবে করে নিতে পারি। আচ্ছা, আর একটা প্রবলেম এখানে দেওয়া আছে যে ইন অ্যান অ্যাবিলিয়ান গ্রুপ। আচ্ছা, তোমাদের বলে রাখি যে অ্যাবিলিয়ান গ্রুপের ক্ষেত্রে অ্যাবিলিয়ান গ্রুপের ক্ষেত্রে আমাদের কি হয় না অর্ডার অফ এ বি, অর্ডার অফ বি এ, এটা তো সমান হয়ই হয়, তার সাথে অর্ডার অফ এ ইন্টু অর্ডার অফ বি এটাও কিন্তু ইকুয়াল হয়। এটা একমাত্র অ্যাবিলিয়ান গ্রুপের ক্ষেত্রে, অর্থাৎ জেনারেলি হয় না। অ্যাবিলিয়ান গ্রুপের ক্ষেত্রে অর্ডার অফ এ বি সমান হচ্ছে অর্ডার অফ এ ইন্টু অর্ডার অফ বি। তো আমাদের একটা কোশ্চেন এরকম আছে 153-তে কোশ্চেন নাম্বার 60, 153-তে কোশ্চেন নাম্বার 60-তে বলা হচ্ছে যে অর্ডার অফ এ ইকুয়াল টু 2 অ্যান্ড অর্ডার অফ বি ইকুয়াল টু 3, দেন অর্ডার অফ এ বি। আর কোশ্চেনে যেটা জোড়া আছে সেটা হচ্ছে ইন অ্যান অ্যাবিলিয়ান গ্রুপ, ইন অ্যান অ্যাবিলিয়ান গ্রুপ ইফ অর্ডার অফ এ ইকুয়াল টু 2 অ্যান্ড অর্ডার অফ বি ইজ ইকুয়াল টু 3, দেন অর্ডার অফ এ বি, সেই অর্ডার অফ এ বি কি হচ্ছে না 2 × 3 অর্থাৎ হচ্ছে 6 হয়ে যাচ্ছে, এটা আমরা পেয়ে যাব। আচ্ছা, এরপর আর একটা কোশ্চেন এই পাতাতেই আমি নিয়ে নিচ্ছি, ধরো 66 এর প্রবলেম। 66-এ কি বলা হচ্ছে যে একটা জি দেওয়া রয়েছে, জি এর মধ্যে কি কি রয়েছে না এ স্কোয়ার, এ কিউব, এ টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 5 এবং এ টু দি পাওয়ার 6 ইকুয়াল টু আইডেন্টিটি, এটা দেওয়া আছে। তার মানে আমার একটা এটা হচ্ছে সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই এ। তাহলে এর অর্ডারটা কি দেখা যাচ্ছে এ টু দি পাওয়ার 6 সমান আমাদের আইডেন্টিটি। কি চাওয়া হয়েছে না বলছে অর্ডার অফ এ টু দি পাওয়ার 4 তাহলে কত হবে, অর্ডার অফ এ টু দি পাওয়ার 4 তাহলে কত হবে। অর্ডার অফ এ টু দি পাওয়ার 4 হচ্ছে 6, 3, 4, 7 অপশন দেওয়া আছে। তো অর্ডার অফ এ টু দি পাওয়ার 4 ইকুয়াল টু আমাদের এখানে যেহেতু 6 রয়েছে অর্ডারটা, তাহলে এখানে জিসিডি অফ 4, 6 অর্থাৎ 2, অর্থাৎ আমরা পেয়ে যাব 3। তো এইভাবে আমরা অর্ডার রিলেটেড প্রবলেমগুলো করতে পারি। প্রচুর প্রবলেম আছে, দেখতে পারো।
হ্যাঁ, গতবারে যেমন একটা দিয়েছিল, গতবারে দুটো প্রবলেম দিয়েছিল, 9, 10ও দিয়েছিল, 11, 12 দিয়েছিল, একই কোশ্চেন রিপিট হয়েছিল, সহজ প্রবলেম। সেটা হচ্ছে যে 4th রুট অফ ইউনিটি এবং কিউবিক রুট অফ ইউনিটি, এই দুটোর ক্ষেত্রে 4th রুট অফ ইউনিটি অর্থাৎ 1 - 1 i - 1, তাদের ক্ষেত্রে জেনারেটরটা কি হয় না, জেনারেটরটা i আর মাইনাস i হয়। আর ছিল একটা কিউবিক রুট অফ ইউনিটি যেটা আমাদের 1 ওমেগা ওমেগা স্কোয়ার, সেক্ষেত্রে আমাদের ওমেগা এবং ওমেগা স্কোয়ার এরা হচ্ছে আমার কি বলে জেনারেটর। আচ্ছা, সেটা আমাদের ছিল ওখানে, গতবারে পড়েছিল। এরপর এই ধরনের প্রবলেম প্রচুর আছে, দেখে নিতে পারো। যদি এরপরেও সমস্যা হয়, ভুলে গিয়েছো হয়তো, দেখে নেবে একবার, দেখে নেওয়ার পর আমাকে বলবে। হ্যাঁ স্যার, বলছি যে সাহুর এই বইটার পিডিএফটা একটু দিয়ে দেবেন গ্রুপে। পিডিএফটা বলতে কোনটা বলো তো, মানে পুরোটা, মানে গ্রুপের না কোনটা? হ্যাঁ, গ্রুপের অংশটা? ওইদিকে স্যার সেট। ও, অতটা তো একসাথে দেয় না, মানে একটু একটু করে। ঠিক আছে ঠিক আছে, দেখবো দিয়ে দেয় কি। আচ্ছা, বলছি কি হোমোমরফিজমের জায়গাটা তো কোশ্চেন ধরেছে এখানে, ওটা কি অন্তর্গত আছে? হোমোমরফিজম তো কিছু নাই। হোমোমরফিজম মানে কি, গ্রুপের উপরে একটা ম্যাপিং, এই তো হলো ব্যাপার। আগে আমরা যেমন দুটো সেটের মধ্যে একটা ম্যাপিং ডিফাইন করতাম, এখানে হচ্ছে গ্রুপের মধ্যে একটা ম্যাপিং ডিফাইন করতাম। আমি জাস্ট বলে দিচ্ছি, তুমি যখন বলছো বলে দিচ্ছি। অ্যাকচুয়ালি দেয় না কখনো, দিলে না দেওয়ার কিছু নেই। তোমার এই একটা গ্রুপ জি কমা নট, এই একটা গ্রুপ জি ড্যাশ কমা স্টার, এখানে একটা ম্যাপিং ডিফাইন করছি যে এফ জি টু জি ড্যাশ, এবং কি হবে না, এখানে যে কোনো দুটো এলিমেন্টের ক্লোজার প্রপার্টি কি হয় না, এ নট বি। আচ্ছা, এখানকার এ এলিমেন্টটা ওখানে কি হচ্ছে না, আমাদের ধরো এফ ম্যাপিং তো নিয়েছি, তাহলে এফ হবে, আর বিটা কি হচ্ছে না, বিটা যাচ্ছে এফ অফ বিতে। তো বলা হচ্ছে যে এই যে ম্যাপিংটা জি থেকে জি ড্যাশের উপর ডিফাইন করেছি, যদি আমরা দেখাতে পারি যে এফ অফ এ নট বি, মানে এখানকার যে দুটো এলিমেন্টের মধ্যে ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করলো, তাদের ইমেজটা ওখানকার এফ অফ এ এবং এফ অফ বির ওদের মধ্যে অপারেশনটা কি হচ্ছে না, স্টার। অর্থাৎ এফ অফ এ নট বি সমান যদি আমরা দেখাতে পারি এফ অফ এ স্টার এফ অফ বি, তখনই আমরা বলবো কিনা হোমোমরফিজম হচ্ছে। আর হোমোমরফিজমের ক্ষেত্রে যদি 1 1 হয় তখন হচ্ছে মনোমরফিজম, যদি 1 2 হয় এপিমরফিজম, দুটো হলে পরে আমাদের 1 1 1 2 হলে পরে আইসোমরফিজম। এই যে সব ব্যাপারগুলো ছিল, অটোমরফিজম সেসব আমাদের দরকার নেই। অটোমরফিজম হতে গেলে দুটো সেম গ্রুপ হতে হয়। হ্যাঁ, মোটামুটিভাবে হোমোমরফিজম বলতে গেলে শুধু এইটুকু অংশটা দেখতে বললেই হবে। একটা ছোট প্রবলেম হয়তো থাকলেও থাকতে পারে, সেটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু ধরো 1/x, এরকম কিছু একটা দিয়ে দিয়েছে। হ্যাঁ, বা শুধু হয়তো এরকমই মনে হয় দেওয়া ছিল একটা, এফ অফ এক্স ইকুয়াল টু কিরকম দিয়েছে বলো তো, দেওয়া আছে এই বই থেকে দিয়েছে হোমোমরফিজমের উপরে? কোথায় বলো তো, কত দাগে আছে বলো? ওইরকমই 1/x বা x ইনভার্স দিয়ে দিতে পারে, ওই যেটা বলছিলাম। এফ অফ এক্স ইকুয়াল টু x ইনভার্স দিয়ে দিল, বলা হলো যে দুটো গ্রুপের মধ্যে এফটা হচ্ছে কিনা হোমোমরফিজম। তো হোমোমরফিজম হতে গেলে কি হবে, যে কোনো দুটো এলিমেন্ট আমি নেব x এবং y, তো যে কোনো দুটো এলিমেন্ট x এবং y নেব, x এর জন্য x ইনভার্স, y এর জন্য y ইনভার্স। এবার আমার কি হবে না, xy f of xy, তাহলে f of xy সমান কত হবে না, f of xy সমান হচ্ছে xy এর হোল ইনভার্স। তো xy এর হোল ইনভার্স, এবারে তোমার এখানে হয়তো অ্যাবেলিয়ান গ্রুপ বলে দেওয়া আছে। অ্যাবেলিয়ান গ্রুপ বলে দিলে xy এবং yx সেম, তাহলে yx এর হোল ইনভার্স মানে x ইনভার্স ইনটু y ইনভার্স, অর্থাৎ f of x ইনটু f of y, এরকম হয়ে যাবে। এরকম হয়তো একটা প্রপার্টি দিয়ে দিলেও দিতে পারে প্রবলেম, ওটা কোনো ম্যাটার না, ওটা খুব একটা কঠিন বা চাপের কাজ নয়। ঠিক আছে, সেটা হচ্ছে প্রপার্টিটা জানলেই তোমার হোমোমরফিজমটা বলে দিতে পারো। বা এরকম দিলাম হয়তো f of x ইকুয়াল টু 2x দিয়ে দিলাম। হ্যাঁ, হয়তো দুটো গ্রুপ নিলাম, একটা জি কমা প্লাস আর একটা হয়তো জি ড্যাশ কমা প্লাস নিয়ে নিলাম, দুটোই হয়তো প্লাস নিয়ে নিলাম। বা দুটোই আমাদের হয়তো ইন্টিজারের সেটের উপরে নিয়ে নিলাম, অ্যাডিশন প্রপার্টিটাকে অ্যাডপ্ট করে দিলাম। তো সেক্ষেত্রেও আমরা বলতে পারি যে ওটা একটা হোমোমরফিজম হবে। হোমোমরফিজম নাথিং বাট এ ম্যাপিং ফ্রম এ গ্রুপ টু অ্যানাদার গ্রুপ, এই হচ্ছে ব্যাপার। আর গ্রুপটা যদি সেম গ্রুপ হয় তখন আমাদের 1 1 1 2 হলে পরে অটোমরফিজম হবে, আর নাহলে জেনারেলি দুটো আলাদা গ্রুপ হলে পরে 1 1 1 2 হলে পরে আমাদের আইসোমরফিজম, তার আগে 1 1 হলে পরে মনো, 1 1 2 হলে পরে এপিমরফিজম, এই ব্যাপারগুলো সব আছে। আচ্ছা, এই গেল আমাদের মোটামুটি ভাবে যে অংশটুকু বললাম যে গ্রুপের অংশ। আমি জাস্ট কি পয়েন্টসগুলোর কথা বলে আসছি, আমি কিন্তু ডিটেলস পুরো কিছু আলোচনা করছি না। যতটুকু না বললে হয় ততটুকুই আমি আপাতত বলে আসছি, কারণ এর আগে অলরেডি আমি পুরোটার উপরে কভার করিয়ে পড়িয়েছি, সেই জন্য বলছি। আচ্ছা, তাহলে তোমরা সাইক্লিক গ্রুপের অংশ দেখবে, কোসান গ্রুপ দরকার নেই, হোমোমরফিজম বললে জুড়ে দিলে যখন ওই হোমোমরফিজম দেখবে,
আর হচ্ছে তোমার এদিকে গ্রুপ হচ্ছে কিনা, আর সাইক্লিক গ্রুপের উপরে যত সমস্ত প্রপার্টি, সাব গ্রুপের উপরে যত সমস্ত ছোট ছোট প্রবলেম, অর্ডার রিলেটেড প্রবলেম, এলিমেন্টের অর্ডার, গ্রুপের অর্ডারের উপরে প্রবলেম, ল্যাগরেঞ্জ থিওরি, এই জায়গাগুলোর উপরে তোমাদেরকে দেখতে হবে। আর সাব গ্রুপ, নর্মাল সাব গ্রুপ বললাম, কোসেট আমাদের দরকার নেই। নেক্সট হচ্ছে রিং ফিল্ড। রিং ফিল্ডে যখনই চলে আসবো তখন তোমার কিন্তু দুটো করে অপারেশন চলে আসবে। একটা প্লাস একটা ইনটু জেনারেলি নিতে পারি, আর নাহলে স্টার নট তো নিতেই পারি। জেনারেলি আমাদের প্লাস এবং ইনটু দিয়েই আমরা নিয়ে থাকি। তো সেখানে দুটো প্রপার্টি দুটো অপারেশন চলে আসবে। দুটো অপারেশন আসার পর একটা একটা করে প্রপার্টি অ্যাডপ্ট হবে এবং আমরা নতুন নতুন করে নাম দেব। তো প্রথমত হচ্ছে আমাদের যে যে জায়গাগুলো দেখবে এখানে রিং এর মধ্যে, রিং অ্যান্ড ফিল্ডস এর মধ্যে, রিং অ্যান্ড ফিল্ডস, সেটা হচ্ছে প্রপার্টিজ অফ রিং, সে তো দেখতেই হচ্ছে। আর তাহলে প্রপার্টিজ, একদম আমি কি পয়েন্টগুলোর কথা বলছি, এই জায়গাগুলোই দেখবে, এর উপরেই প্রবলেম দেখবে। প্রপার্টিজ অফ রিং। আচ্ছা, 2 নম্বর হচ্ছে তোমার রিং উইথ ইউনিটি, রিং উইথআউট ইউনিটি, এই যে ব্যাপারগুলো রয়েছে। রিং উইথ ইউনিটি হতে পারে, রিং উইথআউট ইউনিটি হতে পারে, কমিউটেটিভ রিং হতে পারে, নাও হতে পারে, সেই সমস্ত ব্যাপারগুলো একটু দেখবে। আর মেন টপিকসগুলো বলছি, ইন্টিগ্রাল ডোমেন, সব থেকে ভাইটাল জায়গা যেটা হচ্ছে ডিভাইজার অফ জিরো, উইথ ডিভাইজার অফ জিরো, উইথআউট জিরো ডিভাইজার, যে ব্যাপারগুলো আছে সেটা দেখতে হবে। আর এরপরে আছে ফিল্ড। আর ইন্টিগ্রাল ডোমেনের সাথে এখানে যেটা আসছে আমাদের সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক। ক্যারেক্টারিস্টিক অফ ইন্টিগ্রাল ডোমেন। আচ্ছা, ফিল্ডের সাথে সাথে আরেকটা জিনিস করতে হয়, সেটা হচ্ছে সাব ফিল্ড। ফিল্ডের সাথে আমাদের দেখতে হচ্ছে সাব ফিল্ড। যেমন গ্রুপের সাথে আমরা দেখেছিলাম সাব গ্রুপ, আর রিং এর সাথে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে সাব রিং। সাব রিং। আচ্ছা, সাব গ্রুপের জন্য বুঝিয়েছি, দেখবে খুব সুন্দর করে আগে বোঝানো হচ্ছে যে সাব গ্রুপের জন্য আমাদের কি ছিল, এ বি ইনভার্স। সাব রিং এর জন্য কি হয়, এ বি আর এ মাইনাস বি। সাব ফিল্ডের জন্য কি হয়, আমাদের এ বি ইনভার্সটাও আসে ওখানে, আর এ মাইনাস বি সম্ভবত। দেখে নেব ওই জায়গাগুলো, যে সাব রিং, সাব গ্রুপ এবং সাব ফিল্ড হওয়ার যে নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন, সেটা দেখতে হচ্ছে। এবারে এখানে মূলত রিং হতে গেলে যে যে প্রপার্টিগুলো আছে, সবাই জানো যে আমাদের অ্যাডিশনের সাপেক্ষে গ্রুপের যা যা প্রপার্টিগুলো ছিল সেগুলো রয়েছে, অর্থাৎ 4খানা প্রপার্টি স্যাটিসফাই করতে হয়। আর মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে আমাদের কি হতে হয়, ক্লোজার এবং অ্যাসোসিয়েটিভ প্রপার্টি স্যাটিসফাই করতে হয়। অর্থাৎ এখানে 4টা, ওখানে 2টো, এবং আরেকটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। এরপর নতুন নতুনগুলো অ্যাডপ্ট হবে, যে যোগের সাপেক্ষে, একটু ভুল বললাম, আমাদের গ্রুপের জন্য 5খানা প্রপার্টি, অর্থাৎ কমিউটেটিভ পর্যন্ত চলে আসবে 5খানা প্রপার্টি অ্যাডিশনের সাপেক্ষে যেটা বলছি। অর্থাৎ আর কমা প্লাস কমা ইনটু, যদি আমি রিং এর কথা বলি তাহলে আর কমা প্লাস এখানে 5খানা প্রপার্টি, অর্থাৎ একেবারে কমিউটেটিভ প্রপার্টি পর্যন্ত চলে যাবে। কিন্তু ওই অ্যাডিশনের জন্য, কমিউটেটিভের জন্য কমিউটেটিভ রিং কিন্তু বলা হয় না, বলা হয় মাল্টিপ্লিকেশনের জন্য যদি কমিউটেটিভ প্রপার্টিটা স্যাটিসফাই করে, অর্থাৎ ইনটু রেসপেক্টে যদি কমিউটেটিভ প্রপার্টিটা স্যাটিসফাই করে। তো অ্যাডিশনের সাপেক্ষে 5খানা প্রপার্টি, ক্লোজার, অ্যাসোসিয়েটিভ, আইডেন্টিটি, ইনভার্স এবং কমিউটেটিভিটি, ওটা রয়েছে। ইনটুর সাপেক্ষে আমাদের কি হয় না, আমাদের ক্লোজার এবং অ্যাসোসিয়েটিভ, সেমি গ্রুপ। এরপর আমাদের ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, তারপর একটা একটা করে প্রপার্টি জুড়বো, একটা একটা করে নতুন করে নাম দেব। যদি দেখা যায় যে মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে আইডেন্টিটি এলিমেন্ট, অর্থাৎ ইউনিটি এলিমেন্ট, মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটিকে আমরা ইউনিটি এলিমেন্ট বলে থাকি, তখন বলবো রিং উইথ ইউনিটি, আর যদি না থাকে উইথআউট ইউনিটি। তারপর হচ্ছে আমার রিং উইথ ইউনিটি বা উইথআউট ইউনিটি গেল, যাক। এরপর হচ্ছে যদি দেখা যায় মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে আমার কমিউটেটিভ প্রপার্টি স্যাটিসফাই করছে, তখন তাকে বলবো কমিউটেটিভ রিং। তো রিং এর ক্ষেত্রে আমরা ইনভার্স পর্যন্ত কিন্তু পৌঁছবো না, আমরা কিন্তু ওইখানে গিয়ে থেমে যাবো, অর্থাৎ কমিউটেটিভ রিং। এরপর কমিউটেটিভ রিং উইথ ইউনিটি উইথআউট জিরো ডিভাইজার, তাহলে কমিউটেটিভ রিং উইথ ইউনিটি উইথআউট জিরো ডিভাইজার, তখন আসবে আমাদের ইন্টিগ্রাল ডোমেন। এভরি ফিল্ড ইজ অ্যান ইন্টিগ্রাল ডোমেন, এভরি ফাইনাইট ইন্টিগ্রাল ডোমেন ইজ ফিল্ড, এই যে সমস্ত থিওরিমগুলো আছে সেই থিওরিমের প্রপার্টিগুলো দেখতে হবে।
তারপর তোমার চলে আসছে যখন ফিল্ডের ক্ষেত্রে তোমার একেবারে ইনভার্স প্রপার্টিটা অ্যাডপ্ট হয়ে যাবে। ইনভার্স অর্থাৎ নন জিরো এলিমেন্টের ইনভার্স থাকবে, আর নন জিরো এলিমেন্টের ইনভার্স বা যাদের ইনভার্স থাকছে তাদেরকে বলে ইউনিট বা ইউনিটস, ইউনিট এলিমেন্ট। ইউনিটই হচ্ছে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, ইউনিট হচ্ছে যে সমস্ত নন জিরো এলিমেন্টের ইনভার্সটা আমরা পাবো তাদের আমরা বলি ইউনিটস। এবার এখানে ক্যারেক্টারিস্টিকের উপর একটা প্রবলেম বলি আমি, আর আরেকটা জিনিস এখানে আছে হয়তো দেখে থাকবে, ডিভিশান্ডিং এর যে প্রপার্টিটা বা ডিভিশান্ডিং এর যে কনসেপ্টটা সেটাও এখানে দেখে রাখতে হবে। হ্যাঁ, যেটা বলছিলাম যে আমাদের ইন্টিগ্রাল ডোমেনের ক্ষেত্রে এই যে ক্যারেক্টারিস্টিক আছে বা কোনো রিংয়ের ক্ষেত্রে আমাদের ক্যারেক্টারিস্টিক, রিংয়ের ক্ষেত্রে বলতে এলিমেন্টের ক্যারেক্টারিস্টিক কি হবে না, ধরো এরকম একটা রয়েছে যে কোনো রিংয়ের ক্ষেত্রে এলিমেন্ট নয়, কোনো রিংয়ের ক্ষেত্রে কোনো একটা এলিমেন্ট আমি এ নিলাম, তো সেই রিংয়ের ক্যারেক্টারিস্টিক আমরা কিভাবে ডিফাইন করব, অর্থাৎ কোন একটা এলিমেন্ট এ তাকে কতবার অপারেট করেছি যার ফলে আমরা অ্যাডিটিভ আইডেন্টিটি 0 পেয়েছি, অর্থাৎ m a equal to 0, m is the least positive integer। যদি আমরা এই ধরনের কোনো m না পাই তখন বলবো যে ক্যারেক্টারিস্টিক 0। তো m a equal to 0 যদি হয়, m a equal to 0 যদি হয় তাহলে আমরা বলবো যে m হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক। কোন একটা প্রবলেম এরকম আছে, দেখবে তোমাদের ঘোষ চক্রবর্তী বই বা মাপাতেও আছে যে a প্লাস a বা a স্কয়ার ইকুয়াল টু a যদি হয়, কোন একটা রিং এর মধ্যে কোন একটা এলিমেন্ট ধরো a, সে কি করছে না এই প্রপার্টিটা মেইনটেইন করছে যে a স্কয়ার ইকুয়াল টু a, তাহলে a স্কয়ার ইকুয়াল টু a হলে পারে আমাদের এখান থেকে দেখাতে পারবো যে ক্যারেক্টারিস্টিকটা আমাদের 2 হয়। এবং শুধু ক্যারেক্টারিস্টিক 2 নয়, ওখান থেকে আরো কিছু প্রবলেম দেখানো যায় যে ক্যারেক্টারিস্টিক 2 হওয়ার সাথে সাথে আমরা দেখাতে পারবো যে ওখানে আরেকটা কন্ডিশন যদি অ্যাডপ্ট করি যে a প্লাস b ইকুয়াল টু 0 হলে a ইকুয়াল টু b হয়ে যাবে। আর কমিউটেটিভিটিও দেখানো যায় অনেক সময়, ab ইকুয়াল টু b ও করা যায় ওখান থেকে। তো a স্কয়ার ইকুয়াল টু a এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি দেখাতে পারবো যে a প্লাস a বা 2a ইকুয়াল টু 0। কিছু না, জাস্ট আমরা প্রপার্টি মেইনটেইন করে করলেই হবে যে a প্লাস a এর হোল স্কয়ার ইকুয়াল টু হয় a প্লাস a, a প্লাস a এর হোল স্কয়ার মানে কি a প্লাস a ডট a প্লাস a ইকুয়াল টু a প্লাস a। এবার এইদিকে আমাদের ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি লাগিয়ে দিয়ে ক্যালকুলেশন করতে করতে গিয়ে আমরা 2a ইকুয়াল টু 0 পাই। তো 2a ইকুয়াল টু 0 মানে ক্যারেক্টারিস্টিক 2। তো a প্লাস a ইকুয়াল টু 0, 2a ইকুয়াল টু 0 মানে a প্লাস a ইকুয়াল টু 0 এর সাথে আরেকটা প্রপার্টি আমি অ্যাডপ্ট করলাম a প্লাস b ইকুয়াল টু 0, তাহলে আমরা কি পাচ্ছি না a প্লাস a ইকুয়াল টু a প্লাস b। আর আমাদের রিং এর ক্ষেত্রে কি হয়, ক্যান্সেলেশন ল বা ক্যান্সেলেশন প্রপার্টি স্যাটিসফাই করে। এগুলোই কিন্তু আসলে প্রপার্টি বা এইগুলোকেই আমরা ব্যবহার করব, এই যে ক্যান্সেলেশন প্রপার্টি, লেফট ক্যান্সেলেশন, রাইট ক্যান্সেলেশন। তো আমাদের লেফট ক্যান্সেলেশন যদি আমরা ইউজ করি তাহলে আমরা কি পেয়ে যাব না a ইকুয়াল টু b পেয়ে যাব। তো ক্যারেক্টারিস্টিক 2 হচ্ছে। আর ইন্টিগ্রাল ডোমেনের ক্ষেত্রে কি হয়, 0 আর প্রাইম নাম্বার। ক্যারেক্টারিস্টিক অফ এ ইন্টিগ্রাল ডোমেন ইজ 0 আর প্রাইম নাম্বার। দেখে নেবে, ভুলে গেছি, ভুলও বলতে পারি আমি, অনেক দিন আলোচনায় ছিলাম না, অনেক দিন বাদে আবার সব পড়াচ্ছি। তবু যে অ্যাট এ গ্ল্যান্স এতটা মনে আছে আমি নিজেকে ধন্য মনে করছি। তো 2a ইকুয়াল টু 0 দ্যাট ইজ ক্যারেক্টারিস্টিক হচ্ছে 2, m a ইকুয়াল টু 0 ক্যারেক্টারিস্টিক m, যদি এরকম m না পাই তাহলে হচ্ছে ক্যারেক্টারিস্টিক 0। এই জায়গাটা দেখতে হবে। আর একটা জায়গা মেইনলি সেটা হচ্ছে তোমার ডিভাইজার অফ 0, ওটা বেশ একটা ভালো এবং ভাইটাল জায়গা। কোন একটা ক্ষেত্রে এরকম একটা কোশ্চেন আগে থাকতো 2 মার্কসের জন্য যে পলিনোমিয়াল ফাংশন বা পলিনোমিয়াল মানে কালেকশন অফ পলিনোমিয়াল ইন এ রিং, মানে রিংটাই হচ্ছে কালেকশন অফ পলিনোমিয়াল বা পলিনোমিয়াল রিংও বলতে পারি। তো সেখানে এরকম ভাবে ডেফিনেশন দেওয়া আছে f of x g of x দুটো ফাংশন ডিফাইন করা আছে, বলা আছে যে উইথ জিরো ডিভাইজার হবে। তো সংজ্ঞা এরকম দেওয়া ছিল যে f of x ইকুয়াল টু 0 when হয়তো লেখা আছে যে 1 less than equals to x less than half, আর হয়তো এখানে দেওয়া আছে half minus x, half less than x, এটা 0 দিলাম, half less than x less than equals to x less than হয়তো 1, এরকম কিছুটা দেওয়া আছে। আর gx টা তার ঠিক উল্টোটা দেওয়া আছে, অর্থাৎ এখানে half minus x দেওয়া আছে, এই ইন্টারভ্যালটা দেওয়া আছে একই, এখানটা 0 দেওয়া আছে, এই ইন্টারভ্যালটা দেওয়া আছে একই। তো তখন কি হবে, তুমি যখন এই ইন্টারভ্যালের কথা ভাববে f of x into g of x করবে তখন 0 ইনটু হবে, আর যখন তুমি এই ইন্টারভ্যালের কথা ভাববে তখন এইটা ইনটু 0 হবে। অর্থাৎ আলটিমেটলি f of x এবং g of x দুটো নন জিরো ফাংশন, বাট তাদের প্রোডাক্টটা 0 হয়ে যাচ্ছে, তার মানে আমরা সেক্ষেত্রে ডিভাইজার অফ 0 থাকবে।
অর্থাৎ এ এবং বি এইটা থেকে যদি আমি দেখাতে পারি যে এ নট ইকাল টু 0 বি নট ইকাল টু 0 জন্য হচ্ছে, তখন এ লেফটে আছে, তখন এ কে বলবো আমরা লেফট ডিভাইজার অফ 0, বি রাইটে আছে, তাকে আমরা বলবো বি হচ্ছে রাইট ডিভাইজার অফ 0। যদি পাই তবে বলবো ডিভাইজার অফ 0 আছে, যদি না পাই বলবো উইদাউট 0 ডিভাইজার। এই হচ্ছে ব্যাপার। তোমাদের যদি ট্রিভিয়াল রিং হয়, ট্রিভিয়াল রিং সম্পর্কে তোমরা জানো, ট্রিভিয়াল মানে শুধুমাত্র আইডেন্টিটি এলিমেন্ট, ট্রিভিয়াল রিং। তো ট্রিভিয়াল রিং হলে পারে তার ক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক 1 হয়। যদি তোমাদের সেট অফ ইন্টিজার হয় সেক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক তোমাদের 0 হয়, বা সমস্ত ক্ষেত্রে আমরা কিন্তু রেশনাল নাম্বার, এই সমস্ত ক্ষেত্রে রিয়েল নাম্বারের ক্ষেত্রে তো বললাম, রেশনাল নাম্বার বা ইরেশনাল নাম্বার এদের ক্ষেত্রেও আমাদের ক্যারেক্টারিস্টিক 0 হয়। কিন্তু যদি আমরা জেডএন মানে যেটাকে আমরা অ্যাডিশন মডিউলে বলি, জেডএন ডিফাইন করি, এই জেডএন ডিফাইন করলে কিন্তু ক্যারেক্টারিস্টিক আমাদের এন হবে। অর্থাৎ যদি Z5 হয় ক্যারেক্টারিস্টিক 5, যদি Z4 হয়, সব অ্যাডিশনের সাপেক্ষে, যদি Z4 হয় ক্যারেক্টারিস্টিক 4, এইভাবে আমরা পাবো। তো এই জায়গাগুলো তোমাদেরকে একটু গুরুত্ব দিয়ে দেখে নিতে হবে। আর বিশেষ কিছু সেরকম ভাবে তোমাদের ইনফিল্ডের উপরে নেই। যা আছে আমি আগে সব পড়িয়ে দিয়েছি, আবারও বলছি, যারা নতুন জয়েন করছো তাদেরই ক্ষেত্রে হয়তো সমস্যা হতে পারে, যারা আগে করেছো তখন করেছো, এখন ভুলে গেলে আলাদা কথা, নাহলে এই জায়গাগুলো সব ভালো করে আলোচনা করে আমরা অনেকটা সময় দিয়ে করেছি। তবু তোমাদের আরেকবার বলবো যে তোমরা যে বইটা ইউজ করছো, মানে এই যে এমসিকিউর জন্য বংশী বইটা বা অন্যান্য যে সমস্ত বই ইউজ করছো, তাদের ক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই সবটা একটু দেখে নেবে, মানে এমসিকিউগুলো অন্তত কভার করে নেবে, ঠিক আছে? তো সাব রিং হতে গেলে কি হবে, সাব ফিল্ড হতে গেলে কি হবে, সেই প্রপার্টিগুলো একটু দেখে নেব, এই আর কি। একটা প্রবলেম এরকম জানি, আমরা আরেকটা কথা বলে রাখি যে সাব রিং, সাব ফিল্ড বা সাব গ্রুপ যাই বলি, সব কিন্তু দুটো করে যদি নেই আমরা, অর্থাৎ দুটো সাব গ্রুপ রয়েছে, দুটো সাব রিং রয়েছে, কি দুটো সাব ফিল্ড রয়েছে, তাদের ইন্টারসেকশনগুলো কিন্তু অলওয়েজ সেগুলো হবে। অর্থাৎ দুটো সাব গ্রুপের ক্ষেত্রে ইন্টারসেকশন সাব গ্রুপ হবে, দুটো সাব রিংয়ের ক্ষেত্রে সাব রিং হবে, দুটো সাব ফিল্ডের ক্ষেত্রে সাব ফিল্ড হবে। কিন্তু ইউনিয়নের ক্ষেত্রে মে অর মে নট বি, কখনো হতে পারে কখনো নাও হতে পারে। একটা কোশ্চেন তোমাদের আছে খুবই গুরুত্বপূর্ণ, দেখো 178 পেজে 70, এটা আগেও আমি আলোচনা করেছিলাম, এখন আমার কাছে দাগ দেওয়া আছে দেখলাম। 70 কি বলা আছে, 70টা নিয়ে একটু কিন্তু তোমাদের আপত্তি ছিল। দেখো 70-এর প্রবলেম বলা আছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু। কি বলা আছে, প্রথমে বলা আছে এভরি ফাইনাইট ডিভিশন রিং ইজ এ ফিল্ড, এভরি ফাইনাইট ডিভিশন রিং ইজ এ ফিল্ড। 2 নম্বরে বলা আছে এভরি ফিল্ড ইজ এ ফাইনাইট ডিভিশন রিং, এভরি ফিল্ড ইজ অ্যান ইন্টিগ্রাল ডোমেন, এভরি ফাইনাইট ইন্টিগ্রাল ডোমেন ইজ ফিল্ড। এই যে চারখানার তোমাদের অপশান দেওয়া আছে, আমি জানি না তোমরা দেখেছো কিনা, আগে ওটা আমি আলোচনা করেছিলাম। এখানে কিন্তু চারখানাই ঠিক, চারখানাই ঠিক। কি দিয়েছে আমি জানি না, সম্ভবত এই অপশানে বা তোমাদের যে উত্তর যদি দেওয়া থাকে কোনো একটা, সেটা ভুল। তোমরা যদি ভুল না বলো তাহলে দেখবে যে কেন ভুল হবে না, আমাকে বলবে। হ্যাঁ বি দিয়েছে, কিন্তু বি হবে না, দেখবে বি হবে না, প্রপার্টি দেখবে বি হবে না, ওখানে সবগুলোই ঠিক আছে। আমি এটার জন্যই তুললাম কোশ্চেনটা। তবু তোমাদের একটা ওয়ার্কশিট দিলাম, কাজ দিলাম, দেখবে এটা যে এটা ডিনাই হচ্ছে কিনা, যে বিয়েটাই হচ্ছে কিনা। আচ্ছা, এই একটা গেল। আর একটা দেখো, ওই ওগুলো হয়ে যাবে সব। আচ্ছা, ক্যারেক্টারিস্টিক অফ ইন্টিগ্রাল ডোমেন কি বললাম, ক্যারেক্টারিস্টিক অফ ইন্টিগ্রাল ডোমেন আইদার প্রাইম নাম্বার অর 0, মনে রাখবে, ওটাও কাজে লাগবে। আচ্ছা, কিন্তু বাকি সব হয়ে যাবে, কোনো সমস্যা নেই, একবার করে দেখে নিও, দেখবে হয়ে গেছে। আর একটা কথা বলি, যদি না হয়ে থাকে তাহলে তোমরা বলবে যে না স্যার আমার হয়নি বা আমাদের হয়নি, আপনি আবারও 2 দিন ধরে, আমি অবশ্যই পরের ডেটে আমাদের প্রবাবিলিটিটা স্টার্ট করব, তোমরা জানাবে আমাকে যে তোমরা জানাবে আমাকে যে আমাদের আবারও অ্যাবস্ট্রাক্টের প্রত্যেকটা কোশ্চেন ধরে ধরে বংশীর বই ধরে বলে দিতে হবে, আমি সেই ব্যবস্থাও করে দেবো, কোনো ব্যাপার নেই। আমাদের হাতে সময় অগাধ আছে, আমরা আস্তে আস্তে টুকটুক করে এগোই। প্রবাবিলিটিতে কিন্তু আমরা ওভাবেই করবো যে আমরা থিওরি বুঝে নেব এবং এই বইটাই একটা বই ধরবো, আরও বই আছে, তোমরা চাইলে আমি দিতে পারি সেই পিডিএফগুলো, কোশ্চেনগুলো, কিন্তু যে কোনো একটা বইয়ের A to Z সমস্ত এমসিকিউগুলো আলোচনা করবো।
এবারে তোমরা বলবে স্যার আপনি আলোচনা করবেন কেন, বইয়ে তো করে দেওয়া আছে। হ্যাঁ, বইয়ে করে দেওয়া আছে, তোমাদেরকে যদি বলি তোমরা বইটায় কোশ্চেনটা পড়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে উত্তরে চলে যাবে, না পারলে উত্তরে চলে যাবে, একটু ভাববে না কেন হচ্ছে না, কেন ওটা ঠিক হলো, সেই যুক্তিগুলো তোমরা কিন্তু একটু ভাববে না। তো সেই জন্য আমরা যখন মানে আগামী দিনে আমরা যখন যে টপিকস করব, সেই টপিক্সের উপর আলোচনার সাথে সাথে এই একটা বই ধরে ওর সমস্ত এমসিগুলো আলোচনা করব। এক্সট্রা আমি আরও প্রবলেম দেবো, অসুবিধা নেই, ঠিক আছে। তো আজকে আমরা এটাই শেষ করলাম অ্যাবস্ট্রাক্টটা। অ্যাবস্ট্রাক্ট নিয়ে আরও কোশ্চেন থাকতে পারে, তোমাদের কোয়ারি থাকতে পারে, থাকুক, সেটা জমা হোক, জমা হলে হবে। আর অবশ্যই কামিং স্যাটারডে পরীক্ষা নেব। আমি এই শনিবার নেইনি, কারণ অনেকে অনুরোধ করেছিল অ্যাবস্ট্রাক্টটা আরেকবার আলোচনার জন্য। অ্যাবস্ট্রাক্টের ওপরই পরীক্ষা নেব, ঠিক আছে। তো কারো কিছু কোয়ারি, কারো কিছু জিজ্ঞাসা থাকলে করতে পারো, বলো। হ্যাঁ, অ্যাপে যেমন দিতাম, অ্যাপেই তো সুবিধা, অপশন দেওয়া থাকবে, দেখে নেবে সব এক করে। মিনিমাম 10। আর কারো কিছু কোশ্চেন? শুরু করলাম, আগের মতো তো আর সেই জায়গাটা এখনো আমি পৌঁছাতে পারছি না, দেখা যাক হয়ে যাবে এর পরের দিন থেকে। অনেকদিন বন্ধ করে দেওয়ার ফলে এটা ওই তো 8টার পর হয়, 8টা থেকে দেওয়া থাকে আমাদের, 8টা থেকে দেওয়া থাকে, 10:30টার মধ্যে যে কোনো সময় ঢুকে আধ ঘন্টার মধ্যে দিয়ে দিবে। অ্যাপে ঢুকবে, অপশানগুলো সিলেক্ট করবে, ঝাঁকাঝাক শেষ। আর 10:30টার পরে রেজাল্টও অটোমেটিক অ্যাপে পেয়ে যাবে, পরের দিনও দেখতে পারবে, ঠিক আছে। আর কারো কিছু কোশ্চেন? স্যার পিডিএফ